কখন কার কি অবস্থা হয়ে যায় কেউ কিচ্ছু বলতে পারে না। কোরআন বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হায়াতের পরে মৃত্যুবরণ করবা, আবার তোমাদেরকে পুনরায় উত্থিত করা হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহর আদালতে ফিরে যাবা, বিকল্প কোনো রাস্তা নাই। তোমার বাহাদুরি তোমার কাছে, তোমার ক্ষমতা তোমার কাছে, আমার একটা সামান্য কাপুরুষের সামনে তোমাদের টিকে থাকার কোনো সুযোগ। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। সূরাতুল হজ্জের 1 নম্বর আয়াত। আল্লাহকে ভয় করো, প্রকম্পিত হবে যেই দিন দুনিয়া প্রলয়ঙ্কারী একটা প্রকম্পের মাধ্যমে নিঃশেষ করে দেওয়া হবে। ওই দিন তোমরা চিন্তাও করতে পারবা না তোমাদের কি অবস্থা করা হবে। ওই দিন হায় হায় করে আফসোস করলেও তোমাদের বাঁচাবার কোনো উপায় থাকবে। আল্লাহর সামনেও যদি উপস্থিত থাকো তারপরেও কেউ ভয়ে কথা বলবে না। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, আল্লাহর হুকুম ছাড়া সেই দিন কথা বলার কেউ সাহসই করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সেই দিন কঠিন ভাষায় বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। বলো তোমরা আজকের এই বিচার দিবসের মালিককে। সারা জগতের মানুষের স্তব্ধ হয়ে থাকবে। আচ্ছা আপনারা কি জানেন কিয়ামতের ময়দান কোনটা? কিয়ামতের ময়দান কোনটা জানেন? আরাফার ময়দান। আরাফার ময়দান, আরাফাতের ময়দানটা হলো কিয়ামতের ময়দান। সুবহানাল্লাহ পড়ে। আমার নবী বিদায় হজ্জের ভাষণ দিলেন। আনাস ইবনে মালিক বলেন ইয়া রাসূলুল্লাহ, জীবনে এমন কান্না আপনারে কোনোদিন কাঁদতে দেখি নাই। আজকে আপনি বাচ্চা মানুষের মতন হাউমাউ করে কাঁদতেছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিনের দুই আইনাইন শরীফাইন থেকে চোখের পানি ঝরে ঝরে দাড়ি মুবারক ভিজে, গলাটা ভিজে গেছে, বুকটা ভিজে গেছে। আমার নবীকে প্রশ্ন করার পরে বলতেছেন আনাস রে, এইটা এমন জমিন, এই পৃথিবীতে এমন কোন নবী পয়গম্বর আসে নাই যার চোখের পানি এই মাটিতে পড়ে নাই। এটা বরকতময় মাটি। কিয়ামত অনুষ্ঠিত হবে, কিয়ামতের ইজলাস হবে এই মাটির মধ্যে। আমার উম্মতেরা বেকারার হয়ে দৌড়াইতে থাকবে বিভিন্ন জায়গাতে রে আনাস। সেই দিন আমার উম্মতের জন্য কেউ কোনো কথা বলার সাহস করবে না। সকল নবীগণ চিন্তিত থাকবেন আল্লাহর আদালতে, আল্লাহর কাহার এবং জব্বারি সুরতের সামনে কেউ কথা বলতে সাহস করবে না। ওরে আনাস রে, যখন মুখটা ছোট করে চোখগুলো পানি ছেড়ে দিয়ে আমার নবীর দিকে তাকায় বলে ইয়া রাসূলুল্লাহ, সেই দিন এই বিভীষিকাময় অবস্থায় আমাদের কি কোন অবস্থা হবে? আমাদের পক্ষে কথা বলার মতন কি কেউ থাকবে না? আমার নবী আশার বাণী শোনায় বলেন রে আনাস, দুনিয়াতেও তোমাদেরকে ভুলি নাই, সেই দিন হাসরের মাঠেও আমি তোমাদেরকে ভুলবো না। سنة ما قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا أقم الصلاة لدلوق الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك عسى يبعثك ربك مقاما محمودا। আমার নবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ হাবিব, ও দয়াল দরদি নবীজি, কিয়ামতের ময়দানে বিভীষিকাময় পরিস্থিতি হবে, আমাদের পক্ষে কি হবে? আমার নবী দাঁড়ায় বলেন চিন্তার কারণ নাই, আমাকে মোহাব্বত কইরা মোহাব্বত নিয়ে যদি বেটা কবর পর্যন্ত আসতে পারো, হাসর পর্যন্ত আসতে পারো, মনে রাখবা তোমাদের জন্য আমি নবী যথেষ্ট হয়ে যাব। আসা আইয়াবাদাকা রাব্বুকা মাকামান মাহমুদা। تفسير روح المعاني خطيب بغداد আল্লামা সৈয়দ মাহমুদ শিহাবুদ্দিন আনুসি হানাফি বাগদাদি আর নকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসীর করতে গিয়ে লিখতেছেন, আপনার কষ্ট হইতেছে আব্বু? শেষ করে দিব? কিরে নুর আলম শেষ করে দিব না? চলবে? আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আচ্ছা, আলোচনা কিন্তু একটা এখন দাঁড়াতে চলে গেছি।
এই আলোচনা যদি এসার পরে হইতো, আমার আলোচনা একাডেমিক আলোচনা, তো তোমরা সবাই জানো, একটু লোকজন থাকলে একটু কথা বলে ইয়া করে, গভীর মনোযোগ। তাফসীর রুহুল মাআনি খতিব বাগদাদ আল্লামা মাহমুদ শিহাবউদ্দিন আলুসি হানাফি বাগদাদি আন-নাকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহি নকল করতেছেন, লিখতেছেন, সাহাবায়ে কেরামের এক জামাত দিয়ে আমার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে ডাক দিয়ে বলেন, হুজুর, মাকামে মাহমুদ বলা হলো, আয়াতের মধ্যে মাকামে মাহমুদটা কি আমরা তো বুঝি নাই। এইবার আমার বাড়ি গোনার বাবারা জবান করে আকীদার জবাব দিয়ে বলেন তো, আমার নবী জানে কি জানে না? আমার নবী জানে কি না? আমার নবী জানে না এমন কিছু আছে? এইটার দলিল আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন, সূরাতুর রহমানের মধ্যে 27 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এলান দিয়ে বলছেন, সূরাতুর রহমানের মধ্যে আমার নবী জানার ব্যাপারটা আল্লাহ বড় সুস্পষ্ট করে বলছেন, আর-রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়াময় আল্লাহ, আল্লামাহুল কুরআন, আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন কোরআন শিক্ষা দিলাম। খালাকাল ইনসানা, খালাকাল ইনসানের ব্যাখ্যার মধ্যে সবাই লিখেছেন আল্লাহ মানুষ বানিয়েছেন। রুহুল বায়ানের মধ্যে আল্লামা ইসমাঈল হাক্কি হানাফি রাহমাতুল্লাহি আলাইহি লিখছে, খালাকাল ইনসান, আল্লাহ মানুষ বানিয়েছেন। আল্লাহ এখানে আমার দয়াল নবীর কথা বুঝাইছেন। আল্লামাহুল বায়ান, মা কানা ওয়া মা ইয়াকুনু, সৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত আদি অনন্তের সকল ইলম আল্লাহ আমার নবীর সিনার মধ্যে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সকল ইলমগুলো আল্লাহ আমার নবীর সিনার মধ্যে শিক্ষা দিয়েছেন। আমার বাবাজিরা গভীর মনোযোগ। আমার নবীর সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, মাকামে মাহমুদ বলতে কি বোঝানো হয়েছে? আমরা বুঝি না, একটু বুঝায় দেন। রুহুল মাআনির মধ্যে খতিব বাগদাদ আল্লামা সৈয়দ মাহমুদ শিহাবউদ্দিন আলুসি হানাফি বাগদাদি আন-নাকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহি নকল করতেছেন, আমার দয়াল নবী ওয়াকানা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার নবীকে যখন প্রশ্ন করা হলো, মান হুয়াল মাকাম, এইটা কোন মাকাম, এই মাকামটা কি হবে? قال النبي عليه الصلاة والسلام, আমার নবী বলতে লাগলেন, হুয়াল মাকাম আল্লাযী আসফাউ লিউম্মতি উম্মতি, এইটা ওই মাকাম যেই মাকামের মধ্যে দাঁড়ায়া আমি নবী আমার উম্মতের জন্য আল্লাহর আদালতে সুপারিশ করব। এই পৃথিবীতে যুগে যুগে সাধু পুরুষ মনীষী মহামনীষীদের আগমন ঘটেছে। তাদের আশা এই পৃথিবীকে আলোকিত করেছে। যেমন বিদ্যুৎ যিনি আবিষ্কার করেছেন, ইতিহাস বলে তিনি বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গিয়েছেন। লাইট যিনি আবিষ্কার করেছেন, আজকে যদি এই বৈদ্যুতিক বাতির ব্যবস্থা না থাকতো, তাহলে আমার মনে হয় এই পশ্চিম বাড়িগোনার মাহফিল আজকে এতটা আলোকসজ্জা করার সুযোগ থাকতো। এই মাইক্রোফোন যিনি আবিষ্কার করেছেন, এক জায়গা থেকে দূরবর্তী জায়গা পর্যন্ত শব্দযন্ত্রের মাধ্যমে আমাদের কথাগুলোকে পৌঁছে দেওয়ার এই সুযোগ থাকতো না যদি এইটার আবিষ্কার না হতো। তাহলে বোঝা গেল। এবং দেখেন একটা বিষয়, আজকে থেকে 30, 35, 40 বছর আগের মাইক আর এখনের মাইক এক ব্যতিক্রম হচ্ছে না? ডে বাই ডে এগুলো আপডেটেড হচ্ছে, মডিফাইড হচ্ছে, এগুলোর নতুন নতুন ভার্সন আসতেছে। এক সময় ছিল আপনার ইয়ের মতন খাড়া স্ট্যান্ডের মতন এক প্রকার মাইক, আর চুঙ্গা লাগাইতো বড়, নাকি বাবা? পরিবর্তন হয়েছে। এরপরে ইউনিট আসছে, মাইকের হর্নের পিছনে ইউনিট লাগাইছে। বাড়তে 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 এটা 50 থেকে 500-তে গিয়ে ঠেকছে। যত ইউনিট, ক্রিস্টাল এন্ড ক্লিয়ার সাউন্ড। মেশিন আবিষ্কার হয়েছে, মডিফাইড হচ্ছে, প্রতিনিয়ত উদ্ভাবন হচ্ছে। আস্তে আস্তে এই আধুনিক সাউন্ড সিস্টেমের ব্যবস্থাপনা আসছে। এখন কর্কশ গলাকে সুন্দর মতন ওখান থেকে কারিকুলাম করে কি করা যায়, শ্রুতি মধুর করে আপনাদেরকে শোনানো যায়। এই যে আবিষ্কার, এই যে ব্যবস্থাপনা, মানব সভ্যতার এগুলো স্মারক চিহ্ন।
মনুষ্য জাতির অগ্রসর, মানব জাতির উন্নয়ন, অগ্রসর অগ্রগামী হওয়ার পেছনে এই জাতীয় কার্যক্রমগুলো অবদান রেখে চলছে প্রতিনিয়ত। আমাদের ছোটবেলায় ওই তখন টেলিফোন ছিল, রিসিভার, এরকম ডায়াল ঘুরাইতে হইতো। গোটা থানা জেলাতে 2-4 জায়গাতে এরকম টেলিফোন যদি কারো বাড়িতে থাকতো তাহলে সে বিশাল বড় লোক। কথা কন না, মুরব্বীরা কথা কন, পোলাপান না, ঠিক না? ডায়াল ছিল এরকম টেলিফোনে। আর এখন আমরা কোনোদিন কল্পনা করছি যে এটা আসবে হাতে? চিন্তাও করি নাই এটার নাম মোবাইল হবে, এটা দিয়ে ভিডিও কলে কথা বলা যাবে প্রবাস থেকে দেশে। চিন্তাও করি নাই। আমাদের চিন্তা যেখানে নাই সেখান থেকে অনেক দূরে বিজ্ঞান এগিয়ে গিয়েছে, ঠিক না? এই বিজ্ঞানের বৈজ্ঞানিক আবিষ্কার, নতুন নতুন উদ্ভাবনী চিন্তা চেতনা, এগুলো নিয়ে যারা কাজ করছেন, একদিক থেকে যেমন ভিন্ন ধর্মাবলম্বী বৈজ্ঞানিকগণ আছেন, সায়েন্টিস্টরা আছে, অস্বীকার করার কোনো সুযোগ নাই। উড়োজাহাজ থেকে শুরু করে নৌযান, এরপরে আছে অস্ত্রশস্ত্র, সেই সেক্টরে আমরা যদি নাও যাই, আবিষ্কার হচ্ছে প্রতিনিয়ত। অমুসলিম বিজ্ঞানীদের পাশাপাশি যাদের নাম খুব ফলাও করে প্রচার করা হচ্ছে, যেমন জ্যোতির্বিজ্ঞান, গ্যালিলিও গ্যালিলি জ্যোতির্বিজ্ঞানের জনক। তিনি মহাকাশের অবস্থান তিনি দেখেছেন, গ্রহ নক্ষত্রের দিক নির্দেশনা তিনি মানুষকে দিয়েছেন। জ্যোতির্বিজ্ঞান নিয়ে মানুষের হাজারো প্রশ্নের সমাধান তিনি করেছেন। স্যার আইজ্যাক নিউটন, এরকম বিখ্যাত বিজ্ঞানী যারা আছেন তাদেরকে নিয়ে আমাদের সমাজে যথেষ্ট চর্চা হলেও দুর্ভাগ্যবশত আমাদের হলুদ মিডিয়া, আন্তর্জাতিক মিডিয়া কখনো মুসলিম বিজ্ঞানীদের আবিষ্কার নিয়ে কখনো তারা কথাবার্তা বলতে চায় না। অথচ ১৫০০ বছরের ইসলামের ইতিহাসে এরকম মুসলিম হাজারো বিজ্ঞানী আছেন যাদের উদ্ভাবনী প্রক্রিয়া, যাদের চিন্তা চেতনা, যাদের ভাবনা, যাদের কর্ম, যাদের উদ্ভাবন, যাদের আবিষ্কার এই সারা পৃথিবী তার ফল ভোগ করে যাচ্ছে। একজনের নাম যদি বলি জাবের বিন হাইয়ান। আজকে আমাকে যে বিষয় দিয়েছেন, আসলে এগুলো একাডেমিক আলোচনা, এর জন্য সময় দরকার হলো কাঁচা সময়। কাঁচা সময় মানে হলো রাত ৮টা-৯টা, যখন আপনারা চা নাস্তা খেয়ে একেবারে ফ্রি হয়েছেন, মাথায় নেয়ার মতন এনার্জি আছে। এখন সারা রাত আলোচনার পরে 12টার পরে আপনাদের মধ্যে এখন ঝিমুনি ভাব, আমার মধ্যেও এখন ক্লান্তি ভাব, যদিও আমি একেবারেই স্বাভাবিকভাবেই আসছি। তারপরও রাতের অবস্থা, সময়ের ব্যাপার, আপনাদের উপস্থিতি সবকিছু মিলিয়ে আমরা একটু পরিবেশ এলোমেলো। তবে আমার পরামর্শ থাকবে অদূর ভবিষ্যতে এই মাহফিল সারা রাত না করে এটাকে টাইমটা কমায় 12টা-1টার মধ্যে শেষ করা যায় কিনা, এটা একটা বিবেচনায় আপনারা রাখবেন বলে আমি আশা করি। কারণ ঘুম বাদ দিয়ে সারা রাতের মাহফিল এক জামানা ছিল, সকাল থেকে শুরু হইতো, পরের দিন সকালে গিয়া মুনাজাত দিত নাকি বাবা? এক সকালে শুরু হইতো কোরআন খতম, সবিনা খতম দিয়া, প্রতি হুজুর আসতো আলোচনা করতে, একটা পরের সকালবেলা গিয়া এলাকার কোনো বড় পিসা হুজুর এসে মুনাজাত দিত। এক জামানা এরকম ছিল, মানুষও তখন বসে শুনতো। এখন মানুষের এত সময় নাই, লম্বা সময় বসে থাকবে, একজনের পর একজন আসবে লেকচার দিবে, এগুলো শোনার সময় মানুষের নাই। আমাদের চিন্তা ভাবনা হলো যতক্ষণ বসে হুজুরের ওয়াসের মতো ততক্ষণে 2-4 মিনিট মোবাইল টিপতে লাভ হইবে। এটা আমাদের একটা চিন্তা চেতনা, এটা আমাদের একটা অভ্যাস। যাই হোক, তারপরও এই বিষয়গুলোকে আপনারা সামনে বিবেচনায় রাখলে আমার মনে হয় প্রোগ্রামের ক্ষেত্রে আরো বেশি সৌন্দর্যমণ্ডিত হবে, সৌন্দর্য বৃদ্ধি পাবে। প্যারা হাসিন, বলছিলাম অ্যালজাবরার জনক জাবের বিন হাইয়ানের কথা। আল কিন্দি, আল খাওয়ারিজমি, ইবনে সিনা, ইবনে বাতুতা, সিরাজ, ওমর খাইয়াম, ইমাম গাজালি, এই যে অনেকগুলো নাম বললাম না,
এই নামগুলো আপনারা শুনেছেন আগে, শুনেছেন, পড়ারও কথা, বিজ্ঞান বইয়ে আছে। প্রত্যেকের যুগে অবিস্মরণীয় কাজ করে গিয়েছেন, এক একজন এক এক সেক্টরে কাজ করেছেন। আল কিন্দি আল খাওয়ারিজমি পদার্থবিজ্ঞান নিয়ে কাজ করেছেন, সায়েন্সের গুরুত্বপূর্ণ একটা পার্ট পদার্থবিজ্ঞান। বিজ্ঞানের গভীর বিষয় নিয়ে জাবের বিন হাইয়ান কাজ করেছেন, আল কিন্দি কাজ করেছেন, আল খাওয়ারিজমি কাজ করেছেন, ওমর খাইয়াম কাজ করেছেন। দুর্ভাগ্য হলো আমরা এই সময় এসে আমাদের সন্তানদেরকে স্টিফেন হকিং পড়াই, হাল জামানার ব্ল্যাক হোল নিয়ে পড়াই, অনাবিষ্কৃত জিনিসগুলো নিয়েও তাদের মধ্যে অনেক সময় চাপা উত্তেজনা দেখা যায়। তারা এই জিনিসগুলো পড়তে ভালোবাসে, সায়েন্স ফিকশন নিয়ে তারা পড়তে ভালোবাসে, নোবেল বই পড়ে সায়েন্স ফিকশনের উপরে, ঠিক না? কিন্তু আমাদের সন্তানরা জানেই না জাবের বিন হাইয়ানকে, ওমর খাইয়ামকে, আল কিন্দিকে, আল খাওয়ারিজমিকে, গাজালিকে, ফারাবিকে, রাজিকে, ইবনে সিনাকে জানেই না আমাদের সন্তানরা। এটা আমাদের দুর্ভাগ্য। চিকিৎসা বিজ্ঞানের মধ্যে ইবনে সিনার যে অবদান, আমাদের দেশে তো মেডিকেলও আছে, ইবনে সিনা আছে না? নাম হলো আলী ইবনে সিনা, আলী ইবনে হুসাইন ইবনে আলী ইবনে সিনা, বু আলী সিনাও বলো ওকে। ইবনে সিনা পার্সিয়ান বেল্টের মানুষ, চিকিৎসা বিজ্ঞানের মধ্যে অসাধারণ অবদান তিনি রেখেছেন। আল কানুন আত-তিব নামে তিনি একটা কিতাব লিখেছেন, যেটাকে মেডিকেল সায়েন্সের ভাষায় মাদার বুক বলা হয়। বর্তমান যে অপারেশন হচ্ছে, ব্রেইনের অপারেশন, হার্টে রিং পরানো হচ্ছে, এই সূত্রগুলো তিনি শত বছর আগে তার কিতাবের মধ্যে দিয়ে রেখেছেন। এখন আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন আপনি এটা পাইলেন কোথায়, যেমন ওমর খাইয়াম, তিনি জ্যোতির্বিজ্ঞান নিয়ে গবেষণা করেছেন। গভীর রজনীতে মাদ্রাসায় নিজামিয়াতে তাকে দেখা গিয়েছে অদ্ভুত কাজক্রত অবস্থায়। কি? ওমর খাইয়াম বাঁশের চাকতি আছে না, এখন আমি আপনাদের সামনে আর ওয়াজ না, গল্প করব, কারণ আপনাদেরকে স্বাভাবিক রাখতে হবে। আমার বাঁশের চাকতি, এই এদেরকে একসাথে বসানো যাবে না আব্বু, আপনারা আলাদা আলাদা বসেন একটু। বাঁশের চাকতি আছে না, এটা ফ্রেম বানায়, এটার মাঝখানে সুতা লাগিয়েছেন, সুতার মাঝখানে তিনি পাথর সেট করেছেন, আরেক মাথার মধ্যে পাথর বাঁধছেন, এক মাথা সুতো উপরে টাঙাইছেন চাকতির মধ্যে, এটার সেন্টার পয়েন্ট করেছেন। ওমর খাইয়ামকে জিজ্ঞাসা করা হলো আপনি কি করতেছেন? বলে আমি সৌরজগতের কক্ষপথ কোথায় কিভাবে আছে এটা দেখার চেষ্টা করতেছি। জ্যোতির্বিজ্ঞান বইয়ের মধ্যে ষষ্ঠ পঞ্চম শ্রেণীর মধ্যে একটা চ্যাপ্টার আছে, বিজ্ঞান বইয়ের মধ্যে, সাধারণ বিজ্ঞান বইয়ের মধ্যে একটা চ্যাপ্টার আছে আলাদা, সৌরজগৎ আছে না? এই সৌরজগতের বইয়ের পৃষ্ঠাটা যখন আপনি উল্টাবেন, ওখানে দেখবেন একটা ডিজাইন করা আছে, একটা চিত্র দেয়া আছে। কি? একটা সূর্য, চতুর্দিকে এরকম গোল, এগুলোকে বলা হয় কক্ষপথ। এর মধ্যে অনেকগুলো বলের মতন দেখা যায়, এগুলোকে বলা হয় গ্রহ। পৃথিবী একটা গ্রহ, মঙ্গল, নেপচুন, ইউরেনাস, প্লুটো, রবি নাই, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, নেপচুন, ইউরেনাস, এগুলো আছে, এগুলো ঘুরে বেড়ায় তাদের কক্ষপথে। যেমন পৃথিবী, এইটা তার সেন্টার পয়েন্ট, এইটা হলো তার কক্ষপথ। এই পৃথিবী এক জায়গা থেকে এই জায়গাতে আবার ঘুরে আসতে সময় লাগে 365 দিন 6 ঘন্টা, 364 দিন কত দিন? 365 দিন 6 ঘন্টা নাকি 64 দিন? আপনারা কনফিউজড হয়ে গেছেন, তার মানে সবাই যে ঝিমাচ্ছেন আমি বুঝতেছি। 365 দিন 6 ঘন্টা। 4 বছর পর পর ফেব্রুয়ারি মাস কয় দিন হয়? 29 দিন হয়, একদিন বেড়ে যায়, এটাকে লিপ ইয়ার বলে, ঠিক না? কেন? 6 6 6 6 প্রত্যেক বছর ওই যে 6 ঘন্টা করে জমে, 4 বছর পরে 4 6 24 ঘন্টায় কত? এক রাত একদিন। এই জন্য 4 বছর পরে ফেব্রুয়ারি মাসে একদিন বেড়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? এরপরে
এই পৃথিবীটা এইভাবে ঘুরে বেড়াচ্ছে। এটা আমি এখন বোর্ড থাকলে বা থাকলে এই আমি এটাকে আপনাদেরকে দেখাইতে পারতাম, মাল্টি প্রজেক্টর থাকলে আমি দেখাইতে পারতাম। পৃথিবীটা এইভাবে ঘুরতেছে, যে সূর্যের দিকে মুখ করে আছে, পৃথিবীটা তার কক্ষপথে এইভাবে ঘুরে বেড়াচ্ছে এইভাবে। তো এই এক মাথা থেকে ঘুরে আবার আরেক মাথায় আসতে এইটা হলো একদিন এক রাত, যেটাকে আমরা 24 ঘন্টা বলি। আসলে 24 ঘন্টার কম, 23 ঘন্টা 52 মিনিট সামথিং এরকম একটা কিছু, 52-53 মিনিটের মতন একটা এরকম সময় লাগে। এটা ঘুরে বেড়াচ্ছে, এটা একভাবে ঘুরে, এটা হলো এক রাত একদিনে। আবার এটা এইভাবে ঘুরে বেড়াচ্ছে। এই যে কক্ষপথ, সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে। এখন আপনারা আমাকে একটু বলেন, আপনাদের এখন মাথা সজাগ সজাগ, মনে করেন এটা সূর্য, একটা সার্কেল মানে একটা কক্ষপথ, আরেকটা কক্ষপথ, আরেকটা কক্ষপথ। সামনের কক্ষপথে যে গ্রহটা আছে, এইটা একবার চক্কর দিয়ে আসতে যত সময় লাগবে, 2 নাম্বার কক্ষপথের গ্রহের সময় কম লাগবে না বেশি লাগবে? কথা বলে না, কম লাগবে না বেশি লাগবে? হ্যাঁ, আচ্ছা 3টা গ্রুপ হয়েছে, কেউ বলছে কম, কেউ বলছে বেশি, কেউ বলছে সমান। সমান কারা কারা হাত তোলেন? কম লাগবে কারা কারা? বেশি লাগবে? বেশি লাগবে। এই বাচ্চা হাত তুলছে, সে রাইট, সঠিক হয়েছে, আপনার উত্তরটি সঠিক হয়েছে, আপনাকে ধন্যবাদ। আপনারা কাবাগরের ছবি দেখছেন না? কথাও বলেন না আপনারা, কাবাগরের ছবি দেখছেন না? নামাজ পড়ে না চতুর্দিকে ঘুরে ঘুরে, কাতার, সফ বলে এটাকে আরবিতে, সফ। ইমাম সাহেব বলেন সুফুফুল আউয়াল ফাল আউয়াল, আপনারা কাতার সোজা করেন, কাঁধে কাঁধ মিলান। এই যে সফগুলো আছে, কাতারগুলো আছে, কাবাগরের সামনের যে কাতার, এইটা বেশি বড় না মাতাফের শেষ কাতারটা সবচেয়ে বড়? শেষ কাতারটা বেশি বড়। যেই আল্লাহর বান্দা, মনে করেন এইটা কাবাগর, এটা বোঝানোর জন্য, এই কাবাগরের একদম লেগে লেগে যে তাওয়াফ করবে, 7 চক্কর দিতে আর যত সময় লাগবে, যে দূরে আছে তার সময় কম লাগবে না বেশি লাগবে? বেশি লাগবে। এই তো বুঝে গেছেন, কম লাগবে না বেশি লাগবে? কেন? দূরত্বের কারণে সময় বেশি লাগবে। এক্সাক্ট অ্যান্সার, দূরত্বের কারণে। সে কাছে আছে এজন্য সময় কম, আরেকটু দূরে আরেকটু বেশি, আরেকটু দূরে আরেকটু বেশি, আরেকটু, এইভাবে করে আবার দেখবেন নিচতলা ফুলফিল হয়ে গেছে, মাথা 2 তালা দিয়ে করতেছে, 3 তালা দিয়ে করতেছে, এদের সময় আরো কি লাগবে? বেশি লাগবে। ওমর খাইয়াম বাঁশের চাকতি গোল করে রশির মাথা লাগিয়েছেন, ওটার মধ্যে পাথর ঝুলিয়েছেন। জিজ্ঞাসা করা হলো কেন? বলে সৌরজগতের কক্ষপথ কেমন আমি দেখার চেষ্টা করি। এবার প্রশ্ন করা হয়েছে, আপনার কাছে কোনো যন্ত্র নাই, আপনার কাছে কোনো দূরবীক্ষণ যন্ত্র নাই, ওই মহাজাগতিক জগৎ, ওই মহাকাশের সৌরজগৎ দেখার মতন আপনার চোখে তো কিছুই নাই, আপনি দেখেন কি দিয়া? ওমর খাইয়াম চোখের পানি ছেড়ে দিয়ে বলেছেন, ওই নামাজের মুসল্লাতে তাহাজ্জুদে সিজদা পড়ি, মুনিবের কাছে চাই, মালিক ভিতরের অন্তরের চোখ খুলে দিয়েছেন, যেই চোখ দিয়ে সব দেখা যায়। চর্মচোখে অনেক কিছু দেখা না গেলেও সিনার চোখ দিয়ে অনেক কিছু দেখা যায়। আর যারা আল্লাহর ওলি হয়ে যান, আল্লাহ তাদের ফেরাসাতের নজর খুলে দেয়, তারা দূরের জিনিস, কাছের জিনিস, সামনের জিনিস, পেছনের জিনিস, সামনে নাই এরকম জিনিস, ভবিষ্যতে হবে এরকম জিনিসও তারা দেখতে পারে। ইত্তাকুল ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, তারা দেখতে পায় কি দিয়ে? প্রশ্ন করা যদি হয়, আপনারা আমাকে দেখতেছেন কিসের মাধ্যমে? বলে আলোর মাধ্যমে। আল্লাহর ওলিদেরকে প্রশ্ন করেন, আপনারা দেখেন কিসের মাধ্যমে? বলে আমরাও দেখি আলোর মাধ্যমে। বলে এটা কোন আলো? আপনারা আমাকে দেখেন বৈদ্যুতিক আলোর মাধ্যমে, আল্লাহর ওলিরা দেখতে পারেন আল্লাহর নূরের মাধ্যমে। তারা দেখতে পারে কিসের মাধ্যমে? আল্লাহর নূরের মাধ্যমে তারা দেখতে পায়। ইবনে সিনার কথা বলতেছিলাম, মৃত্যু রোগের ঔষধ খুঁজতে গিয়ে উনি 70টা ফর্মুলা বের করেছেন। কয়টা ফর্মুলা? 70টা ফর্মুলা তিনি বের করেছেন। এক একটা ফর্মুলা অ্যাপ্লাই করেন আর চিন্তা করেন, এইটা যদি সফল হয় দুনিয়ার মানুষের জন্য বড় উপকার হয়ে যাবে, মৃত্যু রোগ থেকে তারা বেঁচে যাবে। কিন্তু চাইলে কি মৃত্যু রোগের ঔষধ বের করা সম্ভব? যাবে? হাদিসের বর্ণনা এসেছে কালো জিরার কথা। আমার নবী বলেছেন কালো জিরার কথা, মৃত্যু ছাড়া এটা সকল রোগের ঔষধ। ছোটবেলায় হাতের তালুর মধ্যে কালো জিরার মধু দিয়ে চেটে চেটে খাওয়ার জন্য মুরব্বীরা পরামর্শ দিতেন, একটু মধু আর একটু কালো জিরা দিয়ে বলে চেটে চেটে খেয়ে ফেলো,
এটা খেয়ে ফেলো, অনেক সর্দি রোগ বালাই থেকে এটা হেফাজত করবে, তোমাকে শেফা দিবে। ইবনে সিনা চিন্তা করলেন পৃথিবীতে সবচেয়ে জটিল রোগ হলো মৃত্যু। এইটা যখন হানা দেয় কারো বেঁচে থাকার কোনো সম্ভাবনা থাকে না, পসিবিলিটি থাকে না। তিনি চিন্তা করলেন মৃত্যু রোগের যদি ঔষধ বানাতে পারি মানুষকে আমি বাঁচাই দিতে পারবো। আবিষ্কার করতে লাগলেন, নিজের উপরে অ্যাপ্লাই করতে লাগলেন। একটা ঔষধ আবিষ্কার করেন তার ল্যাবরেটরিতে একটা ওষুধ আবিষ্কার করার পরে তিনি এটা নিজের উপরে অ্যাপ্লাই করেন। 69টা অ্যাপ্লাই করলেন, 70 নাম্বার ওষুধ অ্যাপ্লাই করে ইবনে সিনা নিজে ইন্তেকাল করলেন। হায়াতের বাজেট শেষ। হায়াতের বাজেট কি? এমন মহাবিজ্ঞানীর নাম ইবনে সিনা। চেম্বার করতেন, রোগী দেখতেন, শারীরিক কানুনগুলোকে তিনি মেনে চলার জন্য চেষ্টা করতেন। খাওয়াতিন হযরত যদি ওনার কাছে পেশেন্ট হয়ে রোগী দেখেন, রোগী হিসাবে আসতেন, দেখার জন্য চেক করতেন তিনি। ডক্টরের কাছে গেলে আপনার হাতের এই জায়গাটার মধ্যে আপনার নার্ভ সিস্টেমটাকে একটু চেক করে, পালসের অবস্থাটাকে একটু চেক করে, করে কি করে না। ইবনে সিনা হাতের মধ্যে রশি লাগাই দিতেন, সুতার আরেক মাথা ধরে তিনি এইখানে বসে বসে টান দিয়ে দেখতেন আর প্রেসক্রিপশন লিখতেন। এখন এলাকার অন্যান্য ডাক্তার যারা আছে এদের মাথা খারাপ হয়ে গেছে। কিরে, আমরা রোগীর হাত টিপে এখানে রোগ বেদাই বের করতে পারি না, ইবনে সিনা দেখি এটা রশি টান দিয়ে প্রেসক্রিপশন লিখে, এটা কেমন ধরনের ভণ্ডামি? এই ভণ্ডামি ছুটানোর ব্যবস্থা করতেছে, এটা ধরার ব্যবস্থা করতেছে। বলে কেমন করে? চিন্তা করলেন ইবনে সিনাকে কেমন করে পাকড়াও করা যায়, ইবনে সিনাকে কেমন করে পাকড়াও করা যায়, এটাকে কেমন করে আটকানো যায়। এই চিন্তা ভাবনা থেকে তারা চিন্তা করলো যে কেমন করে আটকানো যায়, একটা ফন্দি ফিকির করো। এরা কিছু গরু, ছাগল, গাধা এগুলো আইনা ওই রুমের মধ্যে লাগাই রাখছে, মুখের মধ্যে ট্যাপটপ দিয়া বাইন্দা টেদে লাগাই রাখছে, হাতের মধ্যে রশি দিয়ে দিছে। আজকে দেখা যাবে ইবনে সিনার ডাক্তারি কেমন শিখছে। এদের ধারণা হলো ইবনে সিনা তো আর দেখে না, এ তো রশি টান দিয়ে প্রেসক্রিপশন লিখে। আজকে দেখা যাবে কেমন ধরনের ডাক্তারি শিখছে, ফাইজলামি করে মানুষকে বোকা বানায়। আজকে এরা ধরা যাবে। হাতের মধ্যে রশি লাগাই দিচ্ছে। ইবনে সিনা ঘরের মধ্যে বসে তার হাতের মধ্যে রশি, বলে এবার প্রেসক্রিপশন লিখেন। ইবনে সিনা এবার প্রেসক্রিপশন লিখতেছে। রোগী কয়জন? বলে 4 জন। 4টা হাতের মধ্যে টান দিয়ে 8টা ওষুধের নাম লিখছে। 8টা ওষুধের নাম দিয়ে এবার ডাক্তার সাহেবদের হাতের মধ্যে দিয়ে দিছে, যান মেডিসিন খাওয়াই দেন, রোগীরে ভালো হয়ে যাবে। ডাক্তাররা তো ভিতরে ভিতরে খুশি যে ইবনে সিনা বেটা ফাইজলামি করো, আজকে তোমারে ধরতেছি। রোগীর হাতে ওষুধ দাও, তুমি প্রেসক্রিপশন দাও, রশি টান দিয়ে তুমি খবর কইয়া ফেলাও। এত বড় বিজ্ঞানী হয়ে গেছো তুমি, আমরা বিজ্ঞানী এখনো হইতে পারলাম না। রোগী ঠিক মতন এত ভাবে দেখি, তারপরও রোগ বালাই নির্ণয় করতে খবর হয়ে যায়, আর তুমি করো এই ফাইজলামি। এখন দেখে প্রেসক্রিপশনের মধ্যে কোনো মেডিসিন টেডিসিনের নাম নাই, 4 দুগুণে 8টা ঘাসের নাম লেখা। 4 দুগুণে 8টা। অবাক হয়ে গেছে, এগুলো কি? ঘাসের নাম। ঘাসের নাম কেন? ইবনে সিনা এবার বলতেছেন আমার রশি কথা বলে, আমার রশি বলতেছে তোমরা যাদের হাতের মধ্যে রশি লাগাই দিছো একটাও মানুষ না, সবগুলো গরু ছাগল। সবগুলো কি? গরু ছাগল। এখন ডাক্তার অবাক হয়ে গেছে, আমাদের গরু ছাগল যে অসুস্থ এটাও তো জানতাম না। ইবনে সিনার কাছে না আসলে গরু ছাগল যে অসুস্থ, বলে তোমাদের গরু ছাগল অসুস্থ, যাও এই 8টা ঘাস খাওয়াই দাও, নিয়ম মেনে দেখবা সুস্থ হয়ে গেছে। কই ঘাসের নামও তো আমরা জানি, এটা পাবো কই? বলছে কোনো উদ্ভিদ বিজ্ঞানীর কাছে যাও, কোনো বোটানিকের কাছে যাও, গিয়ে তুমি দেখাও এই 8টা নেপোলিয়ন আছে, আরো কি কি আছে ঘাস, এর কাছে বললে তোমারে এরকম ঘাস দিয়ে দিবে। এই তোমার রোগীদেরকে এগুলো যদি তুমি খাওয়াই দাও তাহলে তোমার রোগী ভালো হয়ে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই অসময়ে দিলে এই এক মুসিবত, বুঝছেন? আচ্ছা, আমি তো আসলে এত রাতের আলোচকও না, এটা আমার মনে হয় জীবনে প্রথম। আচ্ছা যাই হোক, আপনাদের অসুবিধা নাই তো ইনশাআল্লাহ? সময় তো মোটামুটি ভালোই হয়েছে। আসেন একবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিনা
আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নসিব করো মদিনা নূর নবীকে না দেখাইয়া নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফি'না মাওলানা মুহাম্মদ জোরে সোরে বলেন না একবার সুবহানাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا نور محمد صلى الله لا إله একটু মোহাব্বতে সবাই মিলে নূর वाला आया है नूर लेकर आया है सारे आलम में देखो कैसा नूर छाया है अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह नूर नबी एसेছে নূর নিয়ে এসেছে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे जब तलक चांद तारे झिलमिलाते जाएंगे तब तलक ये जश्ने विलादत हम मनाते जाएंगे नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम में देखो कैसा नूर छाया है सारे आलम में देखो कैसा नूर छाया है अस्सला والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله نور वाला आया है नूर लेकर आया है सारे आलम में देखो कैसा नूर छाया है अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह उच्च स्वরে একবার বলেন না ইয়া রাসূলুল্লাহ নবীর নাত কেমন লাগতেছে জোরে বলেন না আমার নবী নাত শরীফ পড়লে অন্তরে শান্তি আসে কি আসে না জোরে বলেন না অন্তরে শান্তি লাগে কি লাগে না আপনি পৃথিবীর যত গান বাজনা আছে আপনি করেন আপনার শরীরে শান্তি হবে একটু ভালো লাগবে একলা বসে বিরহ বাসে তোমারি আশে গাহিব গান
একলা বসে বিরহ বাসে তোমারি আসে গাহিব গান আমারি বেথনে ব্যথিত পাপিয়া আমারি বেথনে ব্যথিত পাপিয়া নিরালায় বসিয়া ধরেছে তান একলা বসে বিরহ বাসে তোমারি আসে গাহিব গান ভান্ডারে বসে বাজালে বাসি ভান্ডারে বসে বাজালে বাসি উতলা করিয়া শেখের প্রাণ একলা বসে বিরহ বাসে তোমারি আসে গাহিব গান আমারি বেথনে ব্যথিত পাপিয়া আমারি বেথনে ব্যথিত পাপিয়া নিরালায় বসিয়া ধরেছে তান জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেকের কাছে ভণ্ডামি মনে হবে, অনেকের কাছে গান মনে হবে, কিন্তু আশেকদের কাছে এগুলো হৃদয়ের খোরাক। জোরে বলেন ঠিক কিনা? আজকে তুমি বড় হুজুর হইছো, প্রসঙ্গ যেহেতু আসছে কথা দুইটা বলেই ফেলি। আমাদের কষ্ট লাগে, আপনি চট্টগ্রামে থাকেন আর আপনি গৌসুল আজম মাইজভান্ডারির বিরোধিতা করেন, আপনি নিজের কপাল নিজে পুড়তেছেন। আপনি মনে রাখবেন 2 দিন আগে আর পরে জাতি দেখবে আপনার অবস্থাটা কত খারাপ হয়। আপনি এই দেশে থাকবেন আর দেশের মালিকদের সাথে বেয়াদবি করবেন, আবার নিজেরে কি হনুরে মনে করবেন, সেইটা হওয়ার কোনো সম্ভাবনা নাই। মনে রাখবেন আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করলে 2 দিন আগে আর পরে এর পরিণাম বেশি একটা ভালো হয়। বাংলাদেশে এটা প্রমাণিত, বহু বড় বড় মহাপণ্ডিত এই ওয়াজের মঞ্চে বসে আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করছে, সুস্থ সবল মানুষ ব্রেইন আউট হয়ে গেছে, তাও জানে না। মাহফিলের মঞ্চে বসে একটা বাচ্চা মানুষও এমন কথা বলবে না, এত বড় হুজুর যে সমস্ত উল্টাপাল্টা কথা বলে। এইটার নতিজা হলো আল্লাহর নবী শানের রিসালাতে বেয়াদবি করা, বেলায়েতের মধ্যে বেয়াদবি করা। আপনারা দেখেন না বড় বড় হুজুর যাদেরকে 2 বছর আগে দাওয়াত দিয়ে নিয়ে যায়, লাখ লাখ টাকা ভিজিট দেয়, শুধুমাত্র নবী পাকের শানে, আউলিয়া কেরামের শানে বেয়াদবি করার কারণে এখন মাহফিলের মঞ্চে নিজেরাও জানে না নিজেদের মুখ দিয়ে কি বের হয়। এমন কথা বের হয়ে যায় নিজেদের অজান্তে, যেই কথার খেসারত আজীবনেও দিয়ে যাওয়া সম্ভব হবে। আমরা সাম্প্রতিক কালে দেখেছি একজন নবীজিকে বললেন সাংবাদিক। কথা বলে নবীজিকে কি বললেন? সাংবাদিক। আমি প্রায় জায়গাতে বলেছি, প্রায় সময় বলেছি, যে বেটা নবীকে সাংবাদিক বলছে এটা নিজে মারাত্মক লেভেলের সাংঘাতিক। নবীকে যে সাংবাদিক বলেছে সে নিজে আসলে কি সাংঘাতিক। এমন সাংঘাতিক মানুষ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আদা পাগলের মতন কথাবার্তা বলে, এখন সকালে কি বলে ঠিক নাই, বিকেলে কি বলে ঠিক নাই, কতক্ষণ না। কখনো রকেটে উঠে যায়, কখনো 90-তে চলে যায়, কখনো ফুটবল খেলে প্রিমিয়ার লিগে, মানে কি করে কি না বলে আল্লাহ জানে। আবার ফট করে আজকেই বলে ফেলে, পরিবারও জানে না। এরকম উদ্ভট কথাবার্তা আপনি খুঁজে খুঁজে দেখেন, তারাই বলে যাদের অতীতে আউলিয়া কেরামের শানে অথবা শানে রিসালাতে বেয়াদবি করার রেকর্ড আছে। পরবর্তী জীবনে এসে এরা কি বলে এরা নিজেও জানেন। এটা আল্লাহর পক্ষ থেকে জিল্লতি, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর। এবার জোরে সরে বলেন তো ইজ্জতের মালিক কে? আর জোরে বলেন ইজ্জতের মালিক কে? এবং আমরা মর্মাহত হয়েছি, আমাদের স্বাধীন সোনার বাংলাদেশে নবী পাককে নিয়ে বেয়াদবি করা হয়েছে, কোরআনকে বিশ্ববিদ্যালয়ে অবমাননা করা হয়েছে। একজন সিরতে সুরতে ডিগ্রিতে একজন আলেম, আমাদের ধর্ম উপদেষ্টা, একটা মিনিমাম বিবৃতি দেয়া তো দূরের কথা, একটা অ্যাকশনও তিনি নিলেন না। এটা আমাদের মনে চরম আঘাত লেগেছে। এই দেশের কোটি কোটি ধর্মপ্রাণ মানুষের অন্তরে এটা আঘাত এনেছে। এটা আমরা আশা করি নাই। একজন আলেম হিসাবে, একজন সাধারণ মুসলমান হিসাবে আপনার হাতে যেহেতু আল্লাহ ক্ষমতা দিয়েছে, আপনার অ্যাকশনে যাওয়া দরকার ছিল।
আপনি যদি এই জাতীয় নবীর আউলিয়া কেরামের বিরুদ্ধে চারণের দেখার পরেও আপনি যদি তামাশা দেখেন, ওই দিন বেশি দূরে নয় আপনার এমন অবস্থা হবে গোটা পৃথিবী সেই তামাশা দেখবে, মনে রাখবেন। আউলিয়া কেরামের দেশে আউলিয়া কেরামের মাজারগুলোতে হামলা করা হয়েছে, একটা অ্যাকশন নাই, একজন মানুষ অ্যারেস্ট হয় নাই। এই জাতীয় মব জাস্টিস যারা করে রাস্তাঘাটে মানুষকে দিনে দুপুরে মেরে ফেলেছে, কবর থেকে লাশ তুলে মেরে ফেলছে, সে তার জায়গাতে চলে গেছে। ভালো করলে ভালো হবে, খারাপ করলে খারাপ হবে, তার হিসাবটা দিবে। তুমি কে? একজন মানুষের লাশ যেই দেশে নিরাপদ নাই, আপনি কি বলবেন এখন? এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে আপনি এগুলো মাইকে কেন বলছেন? তো ওনারা করেছে, সারা পৃথিবী দেখে নাই। আর যারা করেছে তাওহীদি জনতার নাম দিয়ে, এদের তাওহীদের অবস্থান কোন পর্যন্ত আছে এটাও মানুষ দেখতেছে, এটাও সমাজ বুঝতেছে। মনে রাখবেন, এক মাকে শীত যায় না, এক মাকে। আউলিয়া কেরামের সাথে বেয়াদবি করে আজকের এই পর্যন্ত কেউ পার পায়, পাবেও না। এটা সাংঘাতিক বিষয়। চট্টগ্রাম এটা সাধারণ এলাকা নয়। চট্টগ্রামের বয়স কত আপনারা জানেন? ঢাকার বয়স 400 বছর, চট্টগ্রামের বয়স প্রায় 1200 বছর। চট্টগ্রামে যারা শুয়ে আছেন, শাহিন শাহ আদালত আছে, শাহ আমানত, ঠিক ওনার মাজার শরীফের কাছাকাছি আরেকজন বিখ্যাত বুজুর্গ শুয়ে আছেন, ওনার নাম হযরত শাহ বদর আউলিয়া। আপনারা জানেন কি না? হযরত শাহ বদর আউলিয়া। চট্টগ্রাম শহরের মধ্যে মুমিন রোডের মাথার মধ্যে একটা আছে চেরাগি পাহাড়। চেরাগি পাহাড় আছে না নাই? চেরাগি পাহাড়ের মধ্যে হযরত বদর শাহ আউলিয়া চাটি জ্বালাতেন, তেলের বাতি জ্বালাতেন। ভূত প্রেত, দেও, মগ, জলদস্যু উনি তাড়িয়েছেন, চট্টগ্রাম শহরকে আবাদ করেছেন 1000 বছর আগে হযরত বদর শাহ আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি। শুধু তাই নয়, ওনার চেরাগের বাতি যত দূর গিয়েছে গোটা জমিনকে আল্লাহ আবাদি করে দিয়েছেন। ওনার এই চেরাগের বাতি আলো সাগর থেকে দেখা যেত। মাঝি মোল্লা যারা সাগরে মৎস্য শিকারে যায়, এখনকার মতন ওয়্যারলেস নাই, রেডিও নাই, খবর দেওয়ার কোনো অত্যাধুনিক যন্ত্র নাই তাদের কাছে, সিগন্যাল দেওয়ার কোনো সুযোগ নাই, সিগন্যাল কত নাম্বার চলতেছে, সাগরের কি অবস্থা বোঝার কোনো সুযোগ নাই। গভীর সমুদ্রে চলে গিয়েছে, উত্তাল তরঙ্গমালার মধ্যে তাদের অবস্থান চলছে, বিচরণ দিক বেদিক হারিয়ে ফেলেছে, কোন দিকে যাবে তারা অন্তহীন ভাবনার মধ্যে পড়ে গিয়েছে। হঠাৎ করে বলছে, যেই দিক থেকে চাটির আলো দেখা যায় বুঝবা ওটা চট্টগ্রাম শহরের দিক, নৌকা ওদিকে চালায় যাও। যাদের চাটির আলো দিয়ে জমিনকে, পানিকে নিয়ন্ত্রণ করেছেন, আপনি তাদের বিরুদ্ধে কথা বলছেন। আপনি আমাকে এসে চ্যালেঞ্জ করতে যাবেন না যে এই কথা সত্যতা আছে না নাই আছে। আপনার যদি সত্যতা নিয়ে সন্দেহ থাকে, ওনার মাজারে গিয়ে জায়নামাজ নিয়ে মুরাকাবা করে ওনাকে জিজ্ঞাসা করেন, কাশফে কুবুর করেন, হে আল্লাহর ওলি আপনার দ্বারা এটা হয়েছে কি হয় নাই, আপনি আল্লাহকে জিজ্ঞাসা করেন। বেটা কথা বলেন না কেন? আপনি গাড়িতে চড়তে ভয় পান রাত্রেবেলা, কোথায় আপনাকে ধরবে? আপনি চলেন আমার সাথে, আমি আপনাকে দেখাই দেই। সেই উত্তরবঙ্গ রাজশাহী পদ্মার পাড়ে ঘুমাইয়াছেন হযরত শাহ মাখদুম রূপস রাহমাতুল্লাহি আলাইহি। কে জানেন? সুলতানুল আউলিয়া, ইমামুল আউলিয়া, হুজুর গাউসুস সাকালাইন শেখ আব্দুল কাদের আল গাইলানী কদ্দাসাল্লাহু সিররুল আজিজের আপন ছেলের ঘরের নাতি হযরত শাহ মাখদুম রূপস। উনি আসছেন এই সাগর মহাসাগর পাড়ি দিয়া, নদী পাড়ি দিয়া বাংলাদেশে ইসলাম প্রচার করতে। কিসে করে আসছে জানেন? কুমিরের পিঠে করে। সুবহানাল্লাহ বলেন না? বদর শাহ আউলিয়া ইয়েমেন থেকে আসছেন। কিসে করে আসছেন? ওনার মাজারের সামনে রাখা আছে পাথরে করে, পাথরে। আমার সাথে ভাগিনা আসছে, কর্ণফুলির উপরে ঘুমায় আছে হযরত মোহসেন। হায় হায় মাশাআল্লাহ। বগুড়াতে চলেন মহস্থান করে শাহ সুলতান মাহি সাওয়ার বলখি। মাহি সাওয়ার মানে তিনি মাছের পিঠে করে এসেছেন। কেউ কুমিরের পিঠে করে আসে, কেউ পাথরে বেশে বেশে আছে। এগুলো কি সাধারণ কথা? আপনি ভয় পান, আমি ভয় পাই, ওনারা ভয় পায় না কেন? আল্লাহ বলতেছেন এদের অন্তরে ভয় নেই। কারণ কি? আমার যেটা সাবজেক্ট আজকে, তাদের অন্তরে কোনো ভয় নাই। বলে কেন ভয় নাই? বলে এরা বান্দা নাই, এখন এরা বন্ধু হয়ে গেছে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সতর্ক করে দেয়া হয়েছে। আলা, সতর্ক, সাবধান থেকো।
ইন্না আন্নাকা নালাইতা লাকিন্না আল্লাহ আরবি গ্রামাটিক্যাল স্ট্রাকচার 6টা শব্দ আছে, বাক্যের শুরুতে আসলে শব্দটাকে দৃঢ়তার অর্থ প্রদান করে। ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ, আর নিশ্চয় যারা আমার বন্ধু, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বলা হচ্ছে, ইমাম সুয়ুতী তার তাফসীরের মধ্যে লিখছেন, লা খাউফুন ফিদ দুনিয়া ওয়ালা হুম ইয়াহজানুনা ফিল আখিরাহ। দুনিয়াতে তার অন্তরে কোনো ভয় নাই, আখিরাতে তার অন্তরে কোনো চিন্তা নাই। আব্বু আপনার এখানে আশপাশে পুকুর আছে না? একটু কথা বলেন। এখন কিন্তু কথা একটা জায়গাতে চলে গেছে। কেমন পুকুর আছে না? পুকুরের মধ্যে একটা কি থাকে যেটা দিয়ে আপনারা নামেন, কি বলে? গাটলা, ঘাট। কি থাকে ঘাটের মধ্যে? কি থাকে? সিঁড়ি থাকে না? আচ্ছা, সুদিন কালে পানি কম, বর্ষাকালে পানি। আপনি যে সিঁড়িতে রেগুলার উঠানামা করেন, এরপরও কি আপনি ওখানে গেলে চোখ বন্ধ করে অসতর্ক ভাবে যান না? সতর্ক। কেন? আপনি চিন্তা করেন, এই সিঁড়ি নামতে নামতে লাস্ট একটা সিঁড়ি আছে না, এই সিঁড়ির পরে আর কি নাই? সিঁড়ি, এরপরে ডাইরেক্ট পুকুর, পানি। পুকুর পানি জগতের সবচেয়ে ছোট্ট জায়গা। নদী, খাল, বিল, সাগর, মহাসাগর পড়ে একটা ছোট্ট পুকুর, বাদ দেওয়া একটা পুকুর, একটা ঘাট, একটা সিঁড়ি। শেষ সিঁড়িতে যাওয়ার পরে আপনি ডিসব্যালেন্স হয়ে যান কিনা, ডিসব্যালেন্স হয়ে আপনি ডুবে যান কিনা, আপনার মাথার মধ্যে চিন্তা আছে, অন্তরের মধ্যে ভয়। কারণ পানির মধ্যে আপনাকে তরল পদার্থ গিলে খাওয়ার সম্ভাবনা আছে, আপনার দেহটা ভার, এটাকে ব্যালেন্স রাখার সম্ভাবনা একেবারেই ক্ষীণ, ডিসব্যালেন্স হয়ে যেতে পারেন, আপনি ডুবে যেতে পারেন, আপনার অন্তরে ভয় আছে। আল্লাহর ওলিদের দিকে তাকায় দেখেন, এটা পুকুর না, নদী, সাগর পাড়ি দিয়ে দিয়ে চলে যাচ্ছে, কোনো ভয় নেই। সুবহানাল্লাহ পড়বেন। আপনি পুকুরকে ভয় পাচ্ছেন, যেটাতে প্রতিদিন যান। উনি চিনে না, জানে না, সাগর পাড়ি দিচ্ছে, নদী পাড়ি দিচ্ছে, সব পাড়ি দিয়ে চলে যাচ্ছে। বলে আপনার ভয় নেই? বলে না, ভয় নেই। ভয় কেমনে থাকবে? বলে বান্দা থাকলে ভয় থাকে, বন্ধু হয়ে গেলে আর ভয় থাকে না। শাহজালাল ইয়ামানি মুজাররাদি রাহমাতুল্লাহি আলাইহি সিলেটের জমিনের মধ্যে আরাম করছেন বাবা শাহজালাল। এই কথাগুলো আবার সোশ্যাল মিডিয়ার মধ্যে গেলে আমাদেরকে বলবেন মাজার পূজারি। আমাদের কোনো আপত্তি নেই ভাই রে, আমাদেরকে পূজারি ডাকতে ডাকতে কারা এখন পূজা শুরু করছে সবাই জানে। কথা কন না, ঠিক কিনা? মাজার শরীফের মধ্যে জিয়ারত হয়, পূজা হয় না, পূজা নির্ধারিত জায়গাতে হয়। আপনি যাদেরকে পূজারি বলেন, এরা কোনোদিন ওই জায়গাতে যায় নাই, এরা তো মাজার শরীফে গিয়ে জিয়ারত করে। আর জিয়ারতকারীদেরকে পূজারি বলতে বলতে আপনারা এখন আসল জায়গায় পতন গিয়া পৌঁছাইছেন। শুধু যাই নাই, মাশাআল্লাহ প্রসাদও খাইছে। খাইছে কি খাই নাই? খান, আরো ভালো করে খান, পেট ভরে খান, খাইতে খাইতে মোটা হয়ে যান, আমাদের কোনো আপত্তি। আমরা তো আপনাদেরকে পূজারি ডাকি নাই, তো আপনারা ঝামেলা করেন কেন? এই চুলকানি বন্ধ করেন। চুলকাইতে চুলকাইতে ছুইলা ফালাইতে পারবেন, মাগার কিছুই করতে পারবেন না। পৃথিবীতে হাতে গোনা কয়েকটা দরবার আছে যেখানে দিন রাত 24 ঘন্টা জিয়ারত হয়। নাম গুনে বলে দেওয়া যাবে আপনাকে এই জায়গাতে বসে। পুরা পৃথিবীতে হাতে গোনা কয়েকটা দরবার যেখানে দিন রাত 24 ঘন্টা জিয়ারত চলে। এর মধ্যে একটা গৌসুল আজম মাঝি ভান্ডারীর দরবার। আপনি 3টা বাজে গেলেও দেখবেন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আপনি রাত 3টা বাজে গেলেও দেখবেন কেউ না কেউ সিঁড়ির মধ্যে বসে আছে। আমার পরে আসবেন আমাদের হাসান রাজা ভাই, রাত 3টা বাজে ওই দিক থেকে প্রোগ্রাম করে আসতে নিলে একটা হাজিরা দিয়ে চলে আসে। কথা কর না কেন? রাত 1টা বাজে যাবেন, দেখবেন কেউ না কেউ কোনো এক কোণার মধ্যে বসে বসে গুনগুন করে নাত পড়তেছে, এক কোণার মধ্যে গুনগুন করে ইয়া নবী সালাম আলাইকা পড়তেছে, এক কোণার মধ্যে দাঁড়ায় আল্লাহুম্মা সাল্লি আলা দুরূদ শরীফ পড়তেছে। তো যেই জায়গাটার মধ্যে গেলে জিকির হয়, দোয়া হয়, মানুষকে খাবার খাওয়ানো হয়, এত কিছু আপনার চোখে পড়ে না। আপনার চোখের মধ্যে খালি হারাম কেন পড়ে? তো মাজারের মধ্যে হারাম কাজ হলে যদি ওইখানে যাওয়া হারাম হয়, বাজারে যান কেন? আপনি যেই দেশে বসবাস করেন এই দেশটার মধ্যে তো হারাম আছে, তো এই দেশে থাকেন কেন? বের হয়ে যান। কথা কন না কেন? সারা পৃথিবীর মধ্যে গ্লোবালাইজেশনের পৃথিবীর মধ্যে হারাম আছে। আপনার হারাম মুক্ত থাকতে হলে আপনি মঙ্গল গ্রহে চলে যান। আপনি নিজেকে ঠিক রাখেন, নিজের পরিবারকে ঠিক রাখেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তাই বলে কি আমরা চেষ্টা করব না? হ্যাঁ, অবশ্যই চেষ্টা করব। গঠনমূলক কথা বলেন। আপনি গায়ের জোরে কথা বলতে আসেন কেন?
আপনি যার বিরুদ্ধে কথা বলতেছেন আপনার মাথার টুপিটা তার ওসিলায় পাইছেন, আপনি যার বিরুদ্ধে বলতেছেন আপনার মুখের দাড়ি পাইছেন তার ওসিলায়, আপনার মাদ্রাসা আসছে তার ওসিলায়। তারা যদি না আসতো আপনি আজকে হুজুর হইতে পারতেন না। এই কথাগুলোই অনেকে সহ্য করতে পারে না, পারলে আমাদের কিছু করার, বাস্তব কথা আমরা বলে যাব। হযরত শাহজালাল ইয়ামানি মুজাররদি রাহমাতুল্লাহি আলাইহি বাংলার মুসলমান ইতিহাস পড়ে দেখেন, ইসলামের ইতিহাসের মধ্যে সুস্পষ্ট করে লেখা আছে এই দেশে আসার আগে তিনি হিন্দুস্তানের জমিনের মধ্যে গেলেন, দিল্লিতে গেলেন। এইদিকে সিলেট, আপনারা তো এখন মানচিত্রের মধ্যে ছোট্ট একটা সিলেট দেখেন, সিলেট এত ছোট না, সিলেট হলো একেবারে ব্রাহ্মণবাড়িয়া থেকে ওইদিকে করিমগঞ্জ, ওইদিকে মেঘালয়, ওইদিকে আসাম, ওইদিকে ত্রিপুরা, এরপরে এইদিকে হলো একেবারে সুনামগঞ্জ, এখন যেটা ভাইরাল ঘুরতে যায় মানুষ স্পট, এটার নাম কি, টাঙ্গুয়ার হাওর, একেবারে কলমাকান্দা, নেত্রকোনা, সুনামগঞ্জ, ওই একেবারে মোহনগঞ্জ, জামালপুর, ওই বৃহত্তর অঞ্চল হলো সিলেট অঞ্চল, পুরা ভাটি অঞ্চল সহ কিশোরগঞ্জ, অষ্টগ্রাম, ইটনা, মিঠামুই, ওই পুরা বৃহত্তর হাওর অঞ্চল মিলায় একেবারে এইদিকে ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগরের হাওর এলাকা সহ পুরা বাংলাদেশের এক কোণাটাই ছিল সিলেট বিভাগ। সিলেট রাজ্যের রাজার নাম গৌর গোবিন্দ, রাজ্যের রাজার নাম কি, গৌর গোবিন্দ। এক আল্লাহর বান্দার নাম হযরত বুরহানুদ্দিন, বাচ্চা ছেলে নাম হলো আলী আসগর, গুলজার, বাচ্চার নাম হলো গুলজার, শহীদ গুলজার। 7-8 দিনের বাচ্চা, আকিকা দেওয়ার জন্য একটা গরু জবাই করা হলো, অনেক কষ্টে বৃষ্টি একটা গরুর ব্যবস্থা করেছে। কাকে নিয়ে গোস্ত রাজার বাড়ির সামনে রাখছে, গোয়েন্দা সংস্থায় খবর পাঠানো হলো, এই কাম কে করছে, ধর। বাচ্চা ছেলেটাকে হাতির পায়ের সাথে বেঁধে দুই দিক থেকে ছিঁড়ে মেরে ফেলা হলো। নিরীহ, নির্যাতিত, নিপীড়িত মাজলুম শেখ বুরহানুদ্দিনের কিচ্ছু করার নাই। দিল্লিতে বাদশার কাছে চিঠি লিখছে, এই বেয়াদবের শাস্তি আমি আপনার দরবারে তলব করলাম, কি করবেন করেন। বাদশাহ শাহ সিকান্দারকে পাঠাইছে, অভিযান চালাও, বাংলাদেশের সুবাদারকে বলো এখানে অভিযান চালানোর জন্য। আমার রাজ্যের এক কোণার মধ্যে এত বড় অত্যাচারী বেয়াদব হবে, আমার নবীর নামে আল্লাহর নামে গরু জবাই হবে, এইটার মধ্যে বাধা দিবে, ঝামেলা করবে, এর দমন করার ব্যবস্থা করো। একবার, দুইবার, তিনবার অভিযান ফেরত পাঠানো হলো, দিল্লিতে চলে গেলেন তারা। ইতিহাস শোনেন বড় মনোযোগ দিয়া, বলা হলো ঘটনা কি, বলে এদেরকে দমন করার মতো অস্ত্র আমাদের কাছে নাই, এদের সেনাবাহিনী বড় তাকতবার, আমরা সামনেই গেলে আমাদেরকে পরাজিত করে ফেলে। বলে তাহলে এদেরকে দমন করা যায় কি দিয়া? সেকান্দার এইবার বাদশার সমীপে আরজি জানায় বললেন, হুকুম পানা, আলম পানা, শাহিনশাহ বাদশাহ, এদেরকে যদি দমন করতে হয় তলোয়ারের পাশাপাশি আধ্যাত্মিক শক্তি লাগবে, রণশক্তির পাশাপাশি আধ্যাত্মিক শক্তি লাগবে। আধ্যাত্মিক শক্তি ছাড়া এই বেয়াদবকে তো দমন করা যাবে না। বাদশা নামদার সুলতান সারা হিন্দুস্তানের মধ্যে খবর পাঠিয়ে দিলেন, সন্দেশ পাঠিয়ে দেওয়ার পরে বললেন, খানকাগুলোতে গিয়ে খবর নাও আধ্যাত্মিক সুফি দরবেশ কারা আছে যারা আমাদের এই মুজাহিদিন বাহিনীতে অংশগ্রহণ করবে। ইন দ্য মিন টাইম ইয়েমেন থেকে এসেছেন শাহজালাল ইয়ামানি মুজাররদি রাহমাতুল্লাহি আলাইহি, শাহিন শাহে তাহলি হযরত মেহবুব ইলাহি নিজামউদ্দিন আউলিয়ার খানকার মেহমান তিনি, নিজামউদ্দিন মেহবুব ইলাহি, যাকে আমরা সবাই নিজামউদ্দিন আউলিয়া নামে চিনি। কিন্তু আমাদের দেশের একদল কুলাঙ্গার নিজামউদ্দিন আউলিয়ারে বানাই দিছে নিজাম ডাকাত, তাও যেন তেন ডাকাত না, 101টা মার্ডার কেসের আসামি। বাংলা বইয়ের মধ্যে, সাহিত্যের মধ্যে ছিল না, গল্পই তো ছিল নিজাম ডাকাত। ষষ্ঠ শ্রেণী বাংলাতে নিজাম ডাকাত ছিল না, একটা গল্প ছিল। অথচ উনি বাবার দিক থেকে ইমাম হাসানের বংশ, মায়ের দিক থেকে ইমাম হুসাইনের বংশ। সৈয়দ জাদা ওনারে বানাই দিছে ডাকাত। যারা ওনাকে ডাকাত বলেছে এরা সবচেয়ে বড় ডাকাত। কতক্ষণ ঠিক কিনা? নিজামউদ্দিন মেহবুব ইলাহির দরবারে খানকাতে যাওয়ার পরে তাহলির সরজমিনের মধ্যে দেখা গেল একজন বুজুর্গ বসে আছেন। বাদশার ফরমান দেখানো হলো, হুজুর বাংলাদেশের শ্রীহট্ট এলাকার মধ্যে একটা বেয়াদবি করেছে, এটাকে শায়েস্তা করার জন্য একটা আধ্যাত্মিক সেনা দল পাঠানো দরকার, কি করা যায় পরামর্শ চাই। নিজামউদ্দিন মেহবুব ইলাহি হযরত শাহজালালকে আমন্ত্রণ জানালেন, আপনি তো ওই অঞ্চলের দিকে সফর করছেন, বিষয়টা কি আপনি একটু দেখবেন কিনা, একটু দেখেন। শাহজালাল বাবা দেখে মুচকি মুচকি হাসে, মুচকি মুচকি হাসে। নিজামউদ্দিন আউলিয়া জিজ্ঞাসা করেন, ঘটনা কি? শাহজালাল ইয়ামানি মুজাররদি রাহমাতুল্লাহি আলাইহি বলে, গতকালকে রাতে স্বপ্নের মধ্যে আমার দয়াল নবী এই কথা আমারে বলে গেছে।
ওই অঞ্চলে যাও, একটা বেয়াদব আছে, এটাকে শায়েস্তা করো, শায়েস্তা করার পরে ওই অঞ্চলে কালেমার পতাকা তোমাকে উড়াইতে হবে। সুবহানাল্লাহ। হযরত বাবা শাহজালাল রওনা দিলেন বাংলার দিকে। তখনকার সময় বাংলার রাজধানী এখন হলো ঢাকা, তখন ছিল সোনারগাঁ। তখন ছিল কোথায়? সোনারগাঁ। এই আস্তে আস্তে ওনার সাথে যেই 360 জন ছিলেন, অমুসলিমরা ধর্মান্তরিত হলো, মুসলমান যারা ছিলেন, এই দরবেশ সেনা সদস্য যারা ছিলেন, সবাই একযোগে 360 জন হযরত বাবা শাহজালালের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। আর যারা মুসলমান ছিলেন তারা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সবাই ওনার হাতে বায়াত হয়ে গেলেন। 360 জনের কাফেলা নিয়ে রওনা হলেন সিলেটের দিকে। গোয়েন্দা সংস্থা খবর পাঠাইলো যে এক ফকির দলবল নিয়ে আইতেছে, খবর লাগাও, তাদের সামরিক অবস্থা কেমন? বলে না, এটা সামরিক তেমন কোনো অবস্থা, সুফি দরবেশ যেন রাইতো হেন কাইতো, এ জায়গায় খাইলে খায়, না পাইলে না খায়। এর তো আর মনে করতে না যে খাওয়ান সারা ওই সব উড়াই লাইতারে। কথা কর না, ঠিক কিনা? যে এগো খাওয়ান লাগে না, কথা কর না, যে এগো খাওয়ান পাতিলার আন্দোলন লাগে না, এদের খাবার আসমান থেকে আসে। সুবহানাল্লাহ পড়ে। 3 দিন পাইলে একদিন খায়, না পাইলে না খায়। জোলা একটা আছে, রাত জেনে হয়, কাইতেনে হয়, কি জিকির আজকার করে, নামাজ কালাম পরে আবার সফর। এই দিনে লই আপনার মাথা ব্যথা করার কোনো কারণ নাই। শাহজালাল বাবা টুকটুক করে কাফেলা নিয়ে যাইতে যাইতে একেবারে রাজগৌর গোবিন্দের বাড়ির কাছাকাছি চলে গেছে। এখন মাঝখানে একটাই বাধা, সিলেটে ঢুকতে একটাই বাধা, এখন সুরমা নদী। এই পারে ওনার কাফেলা, ওই পারে সিলেট শহর গৌর গোবিন্দের বাড়ি। এইবার সিরিয়াসলি নেওয়া হলো মামলাকে। ঘটনা কি? দরবেশের কাফেলা একেবারে বাড়ির নাগালে চলে আসছে। এখন কি করা যায়? আগামীকালকে সকালটা হইলেই এই পারে পাড়ি দিয়ে চলে আসবে। গৌর গোবিন্দ কয় না, অনেক ছাড় দেওয়া হয়েছে, আর ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। বলে কি? বলে আমার এইখানে এই টাওয়ারে যারা আছে এদেরকে বলো, এদেরকে খবর দিয়ে দেওয়ার জন্য সেনাবাহিনী পাঠিয়ে দাও। ওই পারের যত নৌযান আছে এরা যেন ভিড়ায়া সব এই পারে নিয়ে আসে। এরা তো নৌযান না থাকলে আর সুফিরা তো আসতে পারবে না। এখন এরা তো জানে না এটি জায়নামাজ দিয়ে আয়া পড়তারে। হ্যাঁ, কি চিন্তা আছে যে পানির ভিতরে নামে আল্লাহু আল্লাহু করতে করতে আয়া পড়বো? হ্যাঁ, কই নৌকা পানি যা আছে সব এই পারে লয়ে হ্যাঁ আর আইতার না। হ্যাঁ, নৌকা এই পারে বান দিয়া বাস ঘুমাইতেছে নাকে তেল দিয়া। শাহজালাল বাবা সকালবেলা উঠছে, উঠে কয় আজান হয়েছে? জি হয়েছে। হ্যাঁ, নামাজের একামত দাও। একামত দেওয়া হলো, তিনি নামাজ পড়েছে। নামাজ পড়ে ওজিফা কালাম শেষ করে পানি টানি খুরমা টুরমা খায়া সবাই রে নিয়ে চলো এবার সিলেটের দিকে রওনা দিই। আরো জোরে কইবেন না সুবহানাল্লাহ। আমার আপুজিরা গভীর মনোযোগ। হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররাদি রাহমাতুল্লাহি আলাইহি রওনা দিলেন সিলেটের উদ্দেশ্যে। হঠাৎ করে পিছন থেকে বলা হলো, হুজুর নদী পার হওয়ার মতন কোনো ব্যবস্থা? সব নৌকাগুলো রাত্রেবেলা জালিম বাদশা ওই পারে নিয়ে গেছে, নদী পার হবেন কেমন করে? শাহজালালকে যে যাই বলুক না কেন তার রাস্তার হাঁটা বন্ধ হয় না। তিনি আস্তে আস্তে হাঁটতেছেন। তিনি তো জানেন আমি এমন নবীর উম্মত যেই নবীর উম্মতের জন্য আল্লাহ দরিয়াকে মাটি বানায় দিতে পারে। মদিনার গাছতলার মধ্যে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন মাওলা হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায়েছেন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহার তাফসীরের মধ্যে, তাফসীরে ফখরুদ্দিন, ইমাম ফখরুদ্দিন রাজি তার কিতাবের মধ্যে মাফাতিহুল গায়ব তাফসীরে কবিরের মধ্যে এটার ব্যাখ্যার মধ্যে গিয়ে তিনি লিখতেছেন, ফখরুদ্দিন রাজি লেখেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা শুয়ে আছেন। হঠাৎ করে মদিনার জমিনটা একটু ভূকম্পন হলো, একটু নাড়াচাড়া দিয়ে উঠলো। ওমর এমন ভাবে রাগান্বিত হলেন, হাতের লাঠি দিয়ে জোরে একটা বাড়ি মাইরা বলেন, বেয়াদব তোর কি হুঁশ নাই? তোর মাটির মধ্যে রাসূলুল্লাহ ঘুমায় আছেন। এ মাটি, তোর সাহস হয় কি করে? তুই কাঁপলি কেন? আমার দয়াল নবী আরাম করতেছেন, তোর কাঁপার সাহস দিছে কেন? ফখরুদ্দিন রাজি লেখে, ওমরের লাঠির বাড়ি খায়া মদিনার মাটি এমন ভাবে ঠান্ডা হয়েছে আর কোনোদিন ভূমিকম্প হয় নাই। সুবহানাল্লাহ পড়ে। মদিনার আবহাওয়া অধিদপ্তর রিপোর্ট দিয়েছে মদিনাতে গত ১৫০০ বছরে কোনো ভূমিকম্প হয় নাই। একটা ভূমিকম্প হবে কিয়ামতের আগে, একটা নাড়া দিবে, যত মুনাফিক বেঈমান আছে মদিনা থেকে বের হয়ে যাবে, মুমিনরা থেকে যাবে। কিছুদিন আগে বাংলাদেশে হয়েছিল নি একটা, শুক্রবারে সকালবেলা ৫.৭ মাত্রা। আমি মাত্র বাসায় ঘুমের মধ্যে উঠার পরে মনে হয়েছে লাঠিমের মতন বিল্ডিংটা দুলতেছে। ১ সেকেন্ডের মধ্যে চোখের পলকে, যদি আপনাদের মনে আছে গত ২-৩ বছর আগে তুরস্কে কি হয়েছিল, একটা কাঁপুনি দিশা ২৭,০০০ লোক নাই।
যেই মানুষটা রাত্রেবেলা গিয়ে ঘুমাইছে সেও তো আশায় ছিল আগামীকালকে তার কত কাজ, কত শিডিউল, কথা কন না কেন? কখন কার কি অবস্থা হয়ে যায় কেউ কিচ্ছু বলতে পারে না। কোরআন বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হায়াতের পরে মৃত্যুবরণ করবা, আবার তোমাদেরকে পুনরায় উত্থিত করা হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহর আদালতে ফিরে যাবা, বিকল্প কোনো রাস্তা নাই। তোমার বাহাদুরি তোমার কাছে, তোমার ক্ষমতা তোমার কাছে, আমার একটা সামান্য কাপুরুষের সামনে তোমাদের টিকে থাকার কোনো সুযোগ। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। সূরাতুল হজ্জের 1 নম্বর আয়াত। আল্লাহকে ভয় করো, প্রকম্পিত হবে যেই দিন দুনিয়া প্রলয়ঙ্কারী একটা প্রকম্পের মাধ্যমে নিঃশেষ করে দেওয়া হবে। ওই দিন তোমরা চিন্তাও করতে পারবা না তোমাদের কি অবস্থা করা হবে। ওই দিন হায় হায় করে আফসোস করলেও তোমাদের বাঁচাবার কোনো উপায় থাকবে। আল্লাহর সামনেও যদি উপস্থিত থাকো তারপরেও কেউ ভয়ে কথা বলবে না। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, আল্লাহর হুকুম ছাড়া সেই দিন কথা বলার কেউ সাহসই করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সেই দিন কঠিন ভাষায় বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। বলো তোমরা আজকের এই বিচার দিবসের মালিককে। সারা জগতের মানুষের স্তব্ধ হয়ে থাকবে। আচ্ছা আপনারা কি জানেন কিয়ামতের ময়দান কোনটা? কিয়ামতের ময়দান কোনটা জানেন? আরাফার ময়দান। আরাফার ময়দান, আরাফাতের ময়দানটা হলো কিয়ামতের ময়দান। সুবহানাল্লাহ পড়ে। আমার নবী বিদায় হজ্জের ভাষণ দিলেন। আনাস ইবনে মালিক বলেন ইয়া রাসূলুল্লাহ, জীবনে এমন কান্না আপনারে কোনোদিন কাঁদতে দেখি নাই। আজকে আপনি বাচ্চা মানুষের মতন হাউমাউ করে কাঁদতেছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিনের দুই আইনাইন শরীফাইন থেকে চোখের পানি ঝরে ঝরে দাড়ি মুবারক ভিজে, গলাটা ভিজে গেছে, বুকটা ভিজে গেছে। আমার নবীকে প্রশ্ন করার পরে বলতেছেন আনাস রে, এইটা এমন জমিন, এই পৃথিবীতে এমন কোন নবী পয়গম্বর আসে নাই যার চোখের পানি এই মাটিতে পড়ে নাই। এটা বরকতময় মাটি। কিয়ামত অনুষ্ঠিত হবে, কিয়ামতের ইজলাস হবে এই মাটির মধ্যে। আমার উম্মতেরা বেকারার হয়ে দৌড়াইতে থাকবে বিভিন্ন জায়গাতে রে আনাস। সেই দিন আমার উম্মতের জন্য কেউ কোনো কথা বলার সাহস করবে না। সকল নবীগণ চিন্তিত থাকবেন আল্লাহর আদালতে, আল্লাহর কাহার এবং জব্বারি সুরতের সামনে কেউ কথা বলতে সাহস করবে না। ওরে আনাস রে, যখন মুখটা ছোট করে চোখগুলো পানি ছেড়ে দিয়ে আমার নবীর দিকে তাকায় বলে ইয়া রাসূলুল্লাহ, সেই দিন এই বিভীষিকাময় অবস্থায় আমাদের কি কোন অবস্থা হবে? আমাদের পক্ষে কথা বলার মতন কি কেউ থাকবে না? আমার নবী আশার বাণী শোনায় বলেন রে আনাস, দুনিয়াতেও তোমাদেরকে ভুলি নাই, সেই দিন হাসরের মাঠেও আমি তোমাদেরকে ভুলবো না। سنة ما قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا أقم الصلاة لدلوق الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك عسى يبعثك ربك مقاما محمودا। আমার নবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ হাবিব, ও দয়াল দরদি নবীজি, কিয়ামতের ময়দানে বিভীষিকাময় পরিস্থিতি হবে, আমাদের পক্ষে কি হবে? আমার নবী দাঁড়ায় বলেন চিন্তার কারণ নাই, আমাকে মোহাব্বত কইরা মোহাব্বত নিয়ে যদি বেটা কবর পর্যন্ত আসতে পারো, হাসর পর্যন্ত আসতে পারো, মনে রাখবা তোমাদের জন্য আমি নবী যথেষ্ট হয়ে যাব। আসা আইয়াবাদাকা রাব্বুকা মাকামান মাহমুদা,
তাফসীর রুহুল মাআনি খতিব বাগদাদ আল্লামা সৈয়দ মাহমুদ শিহাবউদ্দিন আলুসি হানাফি বাগদাদি আর নাকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসীর করতে গিয়ে লিখতেছেন, আপনার কষ্ট হইতেছে আব্বু? শেষ করে দিব? কিরে নুর আলম শেষ করে দিব না? চলবে? আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আচ্ছা, আলোচনা কিন্তু একটা এখন দাঁড়াতে চলে গেছি। এই আলোচনা যদি এসার পরে হইতো, আমার আলোচনা একাডেমিক আলোচনা তো তোমরা সবাই জানো, একটু লোকজন থাকলে একটু কথা বলে ইয়ে করে। গভীর মনোযোগ। তাফসীর রুহুল মাআনি খতিব বাগদাদ আল্লামা মাহমুদ শিহাবউদ্দিন আলুসি হানাফি বাগদাদি আর নাকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহি নকল করতেছেন, লিখতেছেন, সাহাবায়ে কেরামের এক জামাত দিয়ে আমার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে ডাক দিয়ে বলেন, হুজুর মাকামে মাহমুদ বলা হলো, আয়াতের মধ্যে মাকামে মাহমুদটা কি আমরা তো বুঝি নাই। এইবার আমার বাড়ি গোনার বাবারা জবান করে আকীদার জবাব দিয়ে বলেন তো, আমার নবী জানে কি জানে না? আমার নবী জানে কি না? আমার নবী জানে না এমন কিছু আছে? এইটার দলিল আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন, সূরাতুর রহমানের মধ্যে 27 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এলান দিয়ে বলছেন, সূরাতুর রহমানের মধ্যে আমার নবী জানার ব্যাপারটা আল্লাহ বড় সুস্পষ্ট করে বলছেন, আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়াময় আল্লাহ আল্লামাহুল কুরআন আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন কোরআন শিক্ষা দিলাম। খালাকাল ইনসানা, খালাকাল ইনসানের ব্যাখ্যার মধ্যে সবাই লিখেছেন আল্লাহ মানুষ বানিয়েছেন। রুহুল বায়ানের মধ্যে আল্লামা ইসমাঈল হাক্কি হানাফি রাহমাতুল্লাহি আলাইহি লিখছে, খালাকাল ইনসান আল্লাহ মানুষ বানিয়েছেন। আল্লাহ এখানে আমার দয়াল নবীর কথা বুঝাইছেন। আল্লামাহুল বায়ান, মা কানা ওয়া মা ইয়াকুনু, সৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত আদি অনন্তের সকল ইলম আল্লাহ আমার নবীর সিনার মধ্যে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সকল ইলমগুলো আল্লাহ আমার নবীর সিনার মধ্যে শিক্ষা দিয়েছেন। আমার বাবাজিরা গভীর মনোযোগ। আমার নবীর সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো মাকামে মাহমুদ বলতে কি বোঝানো হয়েছে? আমরা বুঝি না, একটু বুঝায় দেন। রুহুল মাআনির মধ্যে খতিব বাগদাদ আল্লামা সৈয়দ মাহমুদ শিহাবউদ্দিন আলুসি হানাফি বাগদাদি আর নাকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহি নকল করতেছেন, আমার দয়াল নবী ওয়াকানা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার নবীকে যখন প্রশ্ন করা হলো মান হুয়াল মাকাম, এইটা কোন মাকাম, এই মাকামটা কি হবে? قال النبي عليه الصلاة والسلام, আমার নবী বলতে লাগলেন, হুয়াল মাকাম আল্লাযী আসফাউ লিউম্মতি উম্মতি, এইটা ওই মাকাম যেই মাকামের মধ্যে দাঁড়ায়া আমি নবী আমার উম্মতের জন্য আল্লাহর আদালতে সুপারিশ করব। ও মুসলমান, তোমার মাহফিলের মঞ্চে বসে তোমার নবীর শানে বেয়াদবি করো, তোমার কি বুক কাঁপে না? তোমার নবীর আদালতে তুমি কেমন করে দাঁড়াবা? তোমার নবীর সামনে চেহারা নিয়ে কেমন করে দাঁড়াবা? তোমার কি ভয় লাগে না? আমার নবীর আম্মা জানেন না মা আমিনাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা, আজকের মাহফিল নবীর মিলাদের মাহফিল, জোরে বলেন ঠিক কি না? আমার নবীর মিলাদের মাহফিলে আমার নবীর শান শুনে যান। মা আমিনা বলছেন, আমার কলিজার ধন রাহমাতুল লিল আলামিন জমিনের মধ্যে আসলেন 12ই রবিউল আউয়াল সুবে সাদিক 570 খ্রিস্টাব্দ মক্কার জমিন। আমার কলিজার টুকরা মুহাম্মদ আরবি মাত্র কদমটা দিয়ে জমিনের মধ্যে দুনিয়াতে আসলেন। হঠাৎ করে আলোর এমন একটা চমক আমি দেখতে পাইলাম, একটা ঝলক আমি দেখতে পাইলাম, গোটা মক্কা আলোকিত হয়ে গেল। অনেক দূর অনেক দূর অনেক দূর পর্যন্ত আমি দেখতে শুরু করে দিলাম। মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে ইমাম আল কুস্তালানি রাহমাতুল্লাহি আলাইহি নকল করতে গিয়ে লিখতেছেন, মা আমেনার বারাতে কথা নকল করতেছেন। তিনি বলতেছেন, মা আমেনা বলেন, ওই দিন ওই রাত্রে আমার নবীর আগমনের যে নূরের ঝলকানি হলো, আমি আমেনা মক্কার জমিন থেকে আমার ঘরের ভিতর থেকে দেখতে 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 1000 কিলোমিটার দূরে ইলা কুসুরিস শাম, শাম দেশের প্রাসাদগুলো কেমন ঝলমলে আমি 1 সেকেন্ডের মধ্যে আমার নবীর নূরের আলো দিয়ে দেখতে পেলাম। আমার নবী দুনিয়াতে আসলেন। মা আমেনা বলেন, আমি তাকায় রইলাম।
এমন সুন্দর সন্তান দুনিয়া কোনোদিন দেখে নাই। আমি না, দুনিয়া কোনোদিন দেখে নাই এমন সুন্দর সন্তান। আল্লাহু আকবার। আমার নবীর মতন এমন সুন্দর সন্তান দুনিয়া কোনোদিন দেখে নাই। মা আমেনা ডাক দিয়ে বলেন, আমার কলিজার টুকরারে দেখা আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। এমন সুন্দর সন্তান মাওলা তুমি আমারে দিলা। মা আমেনা বলেন, হঠাৎ করে তাকায় দেখি আমার কলিজার ঠোঁট দুইটা নড়তেছে। ঠোঁট দুইটা। আমি চিন্তা করলাম, বাচ্চারা সন্তান দুনিয়াতে আগমন করার পরে, জন্মের পরে কান্না কাটি করে। আমার কলিজার টুকরার চোখে কোনো পানি নাই, কিন্তু মুখ দুইটা নড়তেছে, ঠোঁট দুইটা নড়তেছে। কি বলে? কিছু কি বলে নাকি? একটু কেমন যেন মনে হচ্ছে। কানটা মুখের কাছে লাগায়া দেখি আমার কলিজার টুকরা বিশুদ্ধ আরবি ভাষায় পড়তেছে, আল্লাহুম্মা রব্বি হাবিলি উম্মতি উম্মতি। মা আমেনা বলেন, আমি অবাক হয়ে গেলাম। বলে কি? আল্লাহুম্মা রব্বি হাবিলি উম্মতি উম্মতি। আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দাও, বখশাতা করো, মাফ করে দাও। এমন কোন কথা নয়। আমার নবী কত দয়াল দরদি নবী মিয়া, আপনি চিন্তা করতে পারেন। আমার মদিনার নবী ডাক দিয়া কয়, আল্লাহ আমার উম্মত তুমি আমার হাওয়ালা কইরা দাও। মিন উম্মতি। আমার নবী বলেন, চিন্তার কোনো কারণ নাই। আমার উম্মতের মধ্যে যত বড় গুনাহগার হও না কেন, শুধুমাত্র ঈমানটা নিয়ে যদি কবরে বেটা আসতে পারো, আমি নবী হাসরের ময়দানে তোমার জন্য আল্লাহর আদালতে দাঁড়ায়া যাব। হুয়াল মাকাম আল্লাযী আসফাউ লি উম্মতি। আমার নবী বলেন, আমি হাসরের ময়দানে দাঁড়ায় যাব আল্লাহর আদালতে। যখন কোন নবী আমার আল্লাহর সামনে কথা বলার সাহস করবে না, আমার মাওলা তখন আমাকে স্পেশাল একটা অনুমোদন দিবে। সেই স্পেশাল অনুমোদন নিয়ে যখন আমি শাফাআতে কুবরার জন্য দাঁড়ায় যাব, আমার লক্ষ লক্ষ গুনাহগার উম্মত আমি নবী সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাব। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু শাফাআতের কান্ডারি, শাফাআতের কান্ডারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? আমার নবী ছাড়া কোনো উপায় আছে? আব্বু আরো জোরে বলতে হবে, আছে? কবি কত চমৎকার লিখেছেন, নবী ছাড়া নাই সাহারা, নবী ছাড়া নাই সাহারা। আরে জানো দুনিয়া বালা, নবী ছাড়া নাই সাহারা। জানো দুনিয়া বালা, নবী মোদের নয়ন মনি। ঠিক না? নবী মোদের নয়ন মনি, নবী গলার মালা, নবী ছাড়া নাই সাহারা, নবী ছাড়া নাই সাহারা। জানো দুনিয়া বালা, নবী ছাড়া নাই সাহারা। সরা দুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুন ইয়া। তুই সুলতান আলম ইয়া মুহাম্মদ, জনুয়ে লুৎফ সুয়ে মন নজর কুন সালাতুন ইয়া। সালামুন ইয়া হাবিবাল্লাহ,
عليكم سبحان الله والحمد لله لا إله إلا الله جل سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله الله لا إله لا إله إلا الله لا معبود إلا الله لا مقصود إلا الله جل لا معبود إلا الله لا مقصود إلا الله لا موجود إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وآله وسلم একটা জবানও বন্ধ থাকবে না মুহাব্বতের আওয়াজে সবাই একবার বলেন না আল্লাহু আকবার একবার দিলে হাত দিয়ে বলেন তো কেমন লাগছে হ্যাঁ দিলে তাসকিন হইছে না অন্তরে শান্তি আসছে না দিনে প্রতিদিন একটা সময় দিনের প্রতিদিন একটা সময় তরিকতে তো ফজর মাগরিবে ওয়াজায়ে ফাসেই আপনার পছন্দের একটা সময় ওযু করবেন এই আজকে যেটা বলছি এটা কখনো বলি নাই বলে যাই শুধু শুনে যান যারা শুনবে না আসে নাই বাদ শুনে যান ওযু করবেন পবিত্র কাপড় পরবেন সম্ভব হলে সাদা কাপড় পুরুষ মহিলা সবার জন্য যায় নামাজে বসবেন পিন ড্রপ সাইলেন্ট যেখানে কেউ আপনাকে ডিস্টার্ব করবে না যত লম্বা কেরাত পড়েন নামাজ পড়বেন 2 রাকাত কেরাত পড়বেন লম্বা আমাদের কেরাত কি ইমাম সাহেবের চাইতেও মুসল্লির কেরাত খুব দ্রুত হক আদায় করে তেলাওয়াত করবেন
একটু লম্বা করে তেলাওয়াত করবেন, 2 রাকাত নামাজ পড়ার পরে কোনো কথাবার্তা ছাড়া সালাম ফিরাবেন, বৈঠকে বসে ইস্তেগফার পড়বেন 100 বার। কতবার? দরুদ শরীফ পড়বেন 111 বার। কতবার? লা ইলাহা ইল্লাল্লাহর জিক্রে জেলি করবেন নিজের অন্তরে অন্তরে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির এখান থেকে শুরু হবে, লতিফা সবগুলো গিয়ে কলবের মধ্যে পড়বে। কেমন? খাফি আখফা সের আবাত আসখাকবাত কলব রূহ সবগুলো টাচ করে এখানে পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আন্দাজ দেখছেন? 100 বার করবে। মাঝে মাঝে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, এরপর ইল্লাল্লাহ 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 100 বার। আল্লাহু 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 পড়বেন। কি কি বলছি মনে আছে তো? 5টা। 2 রাকাত নামাজ, ইস্তেগফার 100 বার, দরুদ শরীফ 111 বার, জিকির 3টা 100 বার করে 300 বার। সরাসরি সেজদায় চলে যাবেন। সরাসরি কোথায়? জিন্দেগিতে পাওয়ার চাওয়ার যা আছে মুনিবের কাছে বলেন। একদিন থেকে শুরু করেন, সর্বোচ্চ 41 দিন। আমি মিসকিন বলে যাচ্ছি, ইনশাআল্লাহ 41 দিন পর্যন্ত যাওয়া লাগবে না, এর আগে হয়ে যাবে। জেহেন কম, তলেবুল ইলম, কিতাব বুঝো না, পড়ো। ব্যবসায়ী কাজ হচ্ছে না, করেন। চাকরিজীবী অসুবিধা হচ্ছে, করেন। সমস্যা পরিবারে, মেয়েদের ছেলেদের বিয়ে হচ্ছে না, করেন। জায়গা জমিতে বিরোধ, করেন। পরিবারে অশান্তি, করেন। মনে রাখবেন এটা এমন দরবার, এরপরে আর কোনো দরবার নাই। এটা এমন দরবার, এরপরে আর কোনো দরবার নাই। আমার কাছে আসে, হুজুর আমার জন্য একটু আমার ছেলের জন্য দোয়া করেন। আমি বলি, ছেলে কার? আমার। বলে, আপনি করেন দোয়া। আমার দোয়া হইতেও পারে, আপনার ছেলের জন্য আমার বেশি একটা মায়া আসবে না। আব্বু আব্বু সোনামণি যতই ডাকি না কেন, আপনার ছেলের জন্য যে টান আপনার এখানে আছে আমার এখানে আসবে না। এটাই রিয়েলিস্টিক কথা, এটাই রিয়েল কথা। আমার কথা বাবা একটু অসুন্দর, সত্য কথা। কেমন? হক কথা। আপনার ছেলের জন্য আপনি দোয়া করেন, আপনার বাবার জন্য আপনি দোয়া করেন। হুজুর ভাড়া করে আনার কোনো দরকার নাই। হ্যাঁ, বড় বুজুর্গ ওলামায়ে কেরাম, আপনি যান দোয়া চান, বরকতের জন্য ভিন্ন ব্যাপার। আপনার বাবার জন্য আপনার চোখ দিয়ে পানি পড়বে, আর আপনি যখন ডাক দিবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মনে রাখবেন, আপনার সগীরা শেষ হইতে দেরি, মা বাবার কবরের আযাব বন্ধ হইতে দেরি নাই। দিনে প্রতিদিন একবার এই কাজটা করেন। ও আল্লাহর বান্দা, দিনের বেলা যে কোনো একটা সময়কে বেছে নেন, রাত্র হলে ভালো হয়। একটু জিকির আজকার করে হাত তুলে আল্লাহর কাছে একটু কান্নাকাটি করেন। বাপরে, আল্লাহর কসম, জিন্দেগির মধ্যে কোনো পেরেশানি আপনার থাকবে না, আপনার কোনো চিন্তা থাকবে না, রিজিক নিয়ে টেনশন লাগবে না। আমাকে একটা ছোট্ট করে প্রশ্নের উত্তর দেন তো, রিজিকের মালিক কে? 99টা নাম আসমাউল হুসনা, এর মধ্যে একটা নাম হলো আর রাজ্জাক, রিজিক দাতা। আপনার আমার প্রত্যেকের রিজিক দাতার নাম কি? জোরে বলেন কি? আল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে মাওলা এলান দিচ্ছেন, 13 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। জলে আর স্থলে এমন কোন কীট পতঙ্গ নাই যার রিজিকের ফয়সালা আমার আল্লাহ করে নাই। সুবহানাল্লাহ।
ও বাবা, আপনি ব্যবসা করেন, চাকরি করেন, বাণিজ্য করেন, কত কিছু করেন, তারপরও আপনার রিজিক নিয়ে কত টেনশন, কি খাইবেন, কি করবেন, কি পড়বেন। আমার কথার একটা বুইজা শুইনা দেমাগ দিয়া মস্তিষ্ক খাটায় একটা উত্তর দেন। আপনাদের এলাকার যেই কুকুর বিড়ালগুলো রাস্তাঘাটের মধ্যে আপনারা দেখেন, একটাও কি চাকরি করে নাকি? বলেন, এলাকার কুকুরগুলো চাকরি করে? চাকরি না করলে ব্যবসা তো করে। হ্যাঁ, ব্যবসাও করে না, টিউশনই করে নাকি? না খাইয়া থাকে। জঙ্গলের বাঘ কয়টা ব্যবসা করে? জঙ্গলের বাঘ ব্যবসা করে কয়টা? চাকরি। হ্যাঁ, কেন? এইখানে আমরা এমন কেউ আছি প্রতিদিন 1 কেজি, মাসে 30 কেজি গোস্ত খাই। কথা কই না? প্রতিদিন 1 কেজি করে, 30 দিনে 30 কেজি, মাসে 30 কেজি গোস্ত খাই, এরকম কেউ আছে না? কেন কেউ নাই? সপ্তাহে 1 দিন দাওয়াত সাওয়াত থাকলে ভিন্ন ব্যাপার, আর আলেম ওলামা হুজুর হইলে ভিন্ন ব্যাপার। আল্লাহ কত জায়গায় রিজিক লিখে রাখছে। নাও আলহামদুলিল্লাহ, আল্লাহ রিজিক বাড়ায় দেখ, জোরে বলেন আমিন। 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরাত তুরের মধ্যে মাওলা রিজিকের এলান দিচ্ছেন। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। রিজিকের মালিক কে? একটা রয়্যাল বেঙ্গল টাইগার প্রতিদিন সকালবেলা কমপক্ষে 20 কেজি মাংস খায়। কয় কেজি? চাকরি কয়টা করে? ব্যবসা কয়টা করে? বেকার কিচ্ছু করে না, জঙ্গলে খালি ঘুরে গেলে। সকালে নাস্তা খাইতেছে ব্রেকফাস্ট হরিণ দিয়া 20 কেজি, দুপুরে ছাগল একটা ধরে ফেলাইছে 25 কেজি, ধরেন 20 কেজি। রাত্রেবেলা গরু একটারে দইরা মস্কায় ফেলাইছে, ধরেন 20 কেজি। এভারেজ ধরলাম 20 কেজি করে 3 বেলা কত? আপনারা এগুলো গুগল সার্চ করলে একটা বাঘের দৈনন্দিন খাবার কত কেজি মাংস, 70 থেকে 80 উপরে, 100 কেজির উপরেও খায়। আমি 20 কেজি করে মাত্র 60 কেজি ধরছি। কত কেজি? 60 কেজি মাংসের দাম কত? এখন অঙ্ক ক্লাস হচ্ছে। আপনাদের এখানে মাংস কত করে রে? গোশত কত করে কেজি? 800 না? 800 ইন্টু 20। বাগমামা সকালের ব্রেকফাস্ট করেছেন 20 কেজি মাংস দিয়ে, যার বাংলাদেশি টাকায় বাজার মূল্য 16,000 টাকা। আপনারা এগুলো বুঝতেছেন না, দামাগের বিষয় কিন্তু। বাগমামা সকালবেলা নাস্তা করেছেন 20 কেজি মাংস দিয়ে, যার বাজার মূল্য আনুমানিক 800 টাকা দরে। কত? 16,000 টাকা। হরিণের মাংসের দাম মনে হয় 800 টাকা কেজি নাকি? কয়? জি বলে। বেশি হবে না? গরুর দামে ধরেন না 800 কেজি। আচ্ছা, সকালে 20 কেজি, দুপুরে 20, রাতে 20। এর মাঝখানে মনে করেন সিঙ্গারা সমোসার বদলে 1-2টা মুরগি টুরগি, এগুলা বাদ। বুঝেন নাই কথাটা? সকালে 10টা 11টার দিকে আবার একটা আসে না, সিঙ্গারা সমোসা খাইতে হয়। সন্ধ্যায় আবার একটু কাবাব টাবাব, পুরি টুরি খাইতে হয়, আসে না? এগুলো বাদ দিলাম না। মুরগি টুরগি যেগুলো খাইছে, হাঁসটা, সেগুলো বাদ। 3 বেলা শুধু ক্রিম নাস্তাটা ধরছি আর কি। সকালে 20 কেজি, দুপুরে 20, রাতে। তাহলে 16,000 টাকা প্রতিদিন 3 বেলা ইন্টু 3, 48,000 টাকার খাবার একদিনের বিল। 48,000 টাকা স্যালারি পান এরকম মানুষও তো এখানে কম। কথা কর না? একদিনের ফুড বিল কত? একদিনের বাগমামার ফুড বিল কত? 48,000 টাকা ইন্টু 30। 30 দিনে বাগমামার ফুড বিল এসেছে 14,40,000 টাকা। 14,40,000 টাকা এক মাসের খাবারের বিল। একটা বাঘ গড়ে 30-40 বছর, 50-60 বছর বাঁচে। 10 বছর যদি বেটায় বাঁচে, আচ্ছা এটা এক মাসের ফুড বিল ইন্টু 12, 1,72,80,000 টাকা একটা বাগমামার 1 বছরের মাংসের বিল। 1,72,80,000 টাকা আপনার জীবনে আপনি চিন্তাও করতে পারবেন। 1,72,80,000 স্টক, ঠিক না? চাকরি নাই, বাকরি নাই, ব্যবসা বাণিজ্য কিচ্ছু নাই, খাওয়াইতেছে কে? আরে কথা কয় না, খাওয়াই কে? ছোট্ট একটা চড়ুই পাখির দানা থেকে শুরু করে বাড়ির সামনের মুরগিটা টুকটুক করে যে ধান খায়, চিটা খায়, চাল খায়, ক্ষেতের মধ্যে ঘুরে ঘুরে ঘাসের ডগা খায়,
এর রিজিক থেকে শুরু করে বনের বাঘ মামার রিজিকের ব্যবস্থা করে রেখেছেন কে? আর তোমাকে আশরাফুল মাখলুকাত বানায়া পাঠাই দিল দুনিয়ার মধ্যে। তুমি একবেলা এদিক সেদিক হইলে মূর্ছা দিয়া থাকো, তোমার আর ভালো লাগে না। খাওয়ার জন্য এরে মারো, এরে ধরো, এরে উল্টাও, এরে পাল্টাও, এই করে বেড়াইতেছো। আর ফেরেশতারা যা ডকুমেন্টেশন করার করে সব ফাইল রেডি করতেছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ফাইল যেদিন তোমার সামনে ভিডিও মোডে ওপেন করে দেয়া হবে, অস্বীকার করার কোনো সুযোগ থাকবে। মনে রাখবেন একটা কথা, দুনিয়ার যে প্রান্তে যাই কিছু করেন না কেন, আমাদের শেষ ঠিকানার নাম হলো রাহমাতুল লিল। আমার নবী ছাড়া কোনো উপায় নাই, আমার নবী ছাড়া কোনো উপায়। আল্লাহ কালামের মধ্যে বড় আজীব লিখেছেন, 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা সূরাতুল আম্বিয়া আয়াত নম্বর 107। মুনিব এলান দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আমার প্যারা মাহবুবকে তোমাদের জন্য রহমতের দরিয়া করে জমিনের মধ্যে পাঠাইলাম। যদি আমার নবীর কদমে নিজের সইপা দিতে পারো রে, খাওয়ার চিন্তাও করা লাগবে না। কিয়ামতের দিন তোমার জান্নাতে যাওয়া নিয়েও টেনশন করা লাগবে না। আমার নবী হাতটা ধরে তোমাকে অমনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আর তুমি মুসলমান হইয়া, নামাজ পড়া, নামাজি হইয়া, হাজী সাহেব হইয়া, বুখারী পড়ায়া, মুহাদ্দিস হইয়া তুমি মাহফিলের মঞ্চে বসে বসে গলা লড়ায়া লড়ায়া বলো, আমার নবী তো কিচ্ছু করতে পারে না। তুমি কবরের মধ্যে ঢুইকা দেখো, ফেরেশতারা তোমারে লবণ মরিচ ছাড়া, আদা রসুন বাটা ছাড়া কেমন সুন্দর গ্রিল বানায়। হ্যাঁ, কিচ্ছু লাগবে না, কোনো মশলা টসলার দরকার নাই। আগুন জ্বালাই দিবে, ঘুরাইতে থাকবে, গ্রিল হইতে থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এমন গ্রিল হইব, এই গ্রিল কেউ খাইতেও পারবো না। এ পুজ মাংস বইলে গুলো পড়বো, আল্লাহ কবে আবার লাগিয়েছে, আবার সুন্দর মতন লাগবে, আবার পানিশমেন্ট, আবার মায়ের, আবার ধরা। কবে কিও আমার এই অবস্থা কি লেগা? তাহলে আমার তো সব কিছু ঠিক আছিল, নবীরা আমার মতন করছিলাম। ওই ফেরেশতা অনেকক্ষণ পিটাই টিটাই করবো, কিরে আপনি তো বড় হুজুর ছিলেন, আপনারে মারি কেন? আরে ভাই আমার তো সব ঠিক ছিল, এক মাহফিলে গিয়ে কইছিলাম নবী আমার মতন। ফেরেশতা কবে বিরতি দিলাম কেন? বিসমিল্লাহ, আবার শুরু করো। আবার ফেরেশতাও বড় আন্তর্জাতিক, একজনে কানে শোনে না, একজনে চোখে দেখে না, একজনে কিসে শোনে না। এগুলা হাদিসের বর্ণনা বলতেছি। এক ফেরেশতা কিসে শোনে না? কানে শোনে। আরেকজন কিসে দেখে না? চোখে দেখে না। উনি চোখে দেখলে মায়া লাগে, আল্লাহ কই চোখ নাই। কানে মানুষের চিৎকার শুনলে মায়া লাগে, আল্লাহ বলে এটা কান্ডালাই করে দে, শোনার দরকার নেই, শুধু মারবে। এ যখন চিৎকার করবে, এ মনে করবে লাগে না, আরো জোরে দাও। এ যখন চিৎকার করবে মনে করবে কি লাগতেছে না, আরো জোরে দাও। নবীর দুশ্মনী করে কবরে যাবেন, গ্রিল হওয়ার জন্য প্রস্তুতি নিয়ে যান। আর নবীর মোহাব্বত নিয়ে কবরে যাবেন। আমার নবী বলেন, মিল্লাতে রাসূলুল্লাহ বলতে দেরি, সিনাতে বুকের মধ্যে টান দিয়ে ধরতে দেরি নেই। আল্লাহ কবুল করুক, পড়ে না আমিন। আমার ভাই আল্লামা হাসান রেজা চলে আসছেন, দাও একটা স্লোগান দাও, নিয়ে আসো একটা স্লোগান দাও না, কে আছে? স্লোগান নিয়ে আসো, নিয়ে আসো। আল্লাহু আকবার বলে মারহাবা। আর একটু জোরে বলেন না মারহাবা। আমরা যার প্রতীক্ষায় এতক্ষণ পর্যন্ত প্রতীক্ষমান ছিলাম, অপেক্ষমান ছিলাম, আমাদের সেই কাঙ্ক্ষিত মেহমান, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের সকলের প্রিয়জন, অত্র এলাকার কৃতি সন্তান, রৌনকে আহলে সুন্নাত, মুজাহিদে মিল্লাত, শামশিরে আলা হযরত অধ্যক্ষ আল্লামা হাসান রাজা আল কাদেরী মদ্দাজিল্লুহুল আলী আমাদের মাঝে তাশরীফ এনে আমাদেরকে আলোকিত করেছেন। আমরা সবাই উচ্চ আওয়াজে বলি মারহাবা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আহলান ওয়া সাহলান। একটু পিছিয়ে সালাম। আমি তো আজকে আপনাকে সারি দিছি না, হালিয়া বারা কোথায় বাস করে তার তুটা ভুগলাম। আল্লাহ আল্লাহ
الله يحفظكم ويبارك فيكم আমরা সবাই বলি মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। আমরা মুবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, আমাদের পরম শ্রদ্ধেয় আমার বড় ভাই অধ্যক্ষ আল্লামা হাসান রেজা আল কাদেরী মুদ্দাসিল্লাহুল আলী, তিনি এসে আমাদের মাহফিলকে, মঞ্চকে, আমাদের আয়োজনকে আলোকিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় মুহতারামের আগমনকে আমাদের জন্য বরকতময় করুন, আমরা সবাই পড়ি আমিন। এখনো আপনারা যারা এই কোকিল কণ্ঠের জন্য অপেক্ষমান ছিলেন, শমশির আলা হযরত अब आ गए हैं, फकीर के जाने के वक्त हो चुका है, अब मेरे जाने का वक्त है, इनके शुरू के वक्त है। बस अल्लाह मेरे करीम से गर कतरा किसी ने मांगा, मेरे करीम से गर, मेरे करीम से गर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए, दरिया बहा दिए, दुर्वे बहा दिए, दरिया बहा दिए, दुर्वे बहा दिए। আমার ভাইজানকে দেখলে আমার মনে হয় এই কালামের একেবারে প্র্যাকটিক্যাল একটা উপমা তিনি। दरबार रिसालत माआब से अगर कोई चाहे वो अम्मा शाइला फला तनहर, ऐसी दर है, अब मांगोगे तो याद रखना कभी खाली हाथ मत लौटोगे। यहां से खाली कोई जा नहीं सकता, यहां से कोई खाली जा ही नहीं सकता, ऐसा दर है। इन्नमा अनल कासिम वल्लाहु युती, खुदा देते हैं मोहम्मद को, मोहम्मद देते हैं कायनात को, और उस देने के अंदर कोई एक जर्रा कतरा भी मिल गया हो तो ऐसे बंदे दुनिया में जमाना देखता रहता हो। बरसनहारे रिम झिम रिम झिम, दो बूंद इधर भी गिरा जाना, के জামি বড় আজিব লিখছেন, তুই সুলতান আলম ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুই সুলতান আলম ইয়া मुहम्मद, ज़रूए लुत्फ़े सोए मन नजर कुल, ज़रूए लुत्फ़े सोए मन नजर कुल, नसीमा जानिबे बदहा गुजर कुल, नसीमा जानिबे बदहा गुजर कुल। ऐ सुबह की जाने वाले हवाओं, मदीने की तरफ तुम जैसे जाते जाते रहते हो, नसीमा जानिबे बदहा नसीमा जानिबे बदहा गुजर कुल से अहवालम मोहम्मद रा खबर कुल,
से हवालम मोहम्मद रा खबर कुन। এই সকালের বাতাস, তুমি মদিনায় যাচ্ছ, মদিনার পানে তুমি যাও, গিয়ে তুমি জানিও এই পাগলপাড়া প্রেমিকদের কি হাল। আমার মুস্তফার দরবারে मेरे हुजूर की अगर एक नजर हो जाए, मेरे हुजूर की एक नजर अगर हम फकीरों पे हो जाए, जिंदगी के लिए ना कोई परेशानी होगा, ना कोई फिक्र करना पड़ेगा। मेरे हुजूर की एक ही नजर काफी है, आप की एक निगाह की बात है। हम फकीरों के जिंदगी के सवाल है। खुदाया रहम कुन बरमर, खुदाया रहम कुन बरमर, परेशान मी बरमर, खता कारम गुनहगारम, बहाले जार मी गर्दम, बया जाना इनायत कुन तु मौलाना रूमीरा, बया जाना इनायत कुन, बया जाना इनायत कुन तु मौलाना रूमीरा। गुलामे शम्स तबरेज़म, गुलामे शम्स तबरेज़म, कलंदर वारमी गर्दम, गुलामे शम्स तबरेज़म, गुलामे शम्स तबरेज़म, कलंदर वारमी गर्दम। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। फल्लाहु खैरुन हाफिज़न व हुवा अरहमुर राहिमीन। माल दौलत ज़ाहिरो बातिन अता कर गैब से, माल दौलत ज़ाहिरो बातिन अता कर गैब से, शाह ज़ैनुल आबिदीन, शाह ज़ैनुल आबिदीन शमए हुदा के वास्ते। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশায় মিসকিন আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। آمين وإياك يا أرحم الراحمين. الحمد لله ثم الحمد لله. वाना बैठा آمين آمين दरबार खुदावंद में मंजूर होगा। آمين آمين الله يبارك فيك بوصيلة حبيبنا الكريم آمين. وبوصيلة أهل بيت النبي الكريم وبوصيلة سيدنا فاطمة الزهراء آمين وبوصيلة جميع أولياء الكاملين. آمين اللهم تقبل خدمتك وصحتك آمين وفي تقبل الله في عمرتك آمين يا أرحم الراحمين يا ذو الجلال। এখন আপনাদের সামনে पुरनूर खिताबे बा मुनव्वर लेके आ रहे हैं हमारे सबके जान पहचान के आज के इस पुरनूर महफिल जश्न मिलाद के मीर मजलिस सदर मुकर्रम खतीब अहले सुन्नत शमशीर सैयदी आला हजरत आलिम नबील खतीब जलील मुजाहिद मिल्लत रौनक अहले सुन्नत हज़रतुल हाज अल्लामा मौलाना हसन रज़ा अल क़ादिरी मुद्दज़िल्लुहुल आली से फ़कीर की ये गुजारिश है कि अपने पुरनूर खिताब से हम सबको मालामाल फरमाइए, हम सब की हमारे सब भाइयों की दिलों को मुनव्वर आता फरमाइए।